আরো কয়েকজন ডেকে আনছে, পুরে ভরে রেখে ডেকে আনছে। এখানে একটা বাগানকে সাজানোর চেষ্টা থাকতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। তাহলে আজকে কয় পৃষ্ঠা আমাদের হবে কোন জায়গা থেকে? পৃষ্ঠা কয় পৃষ্ঠাতে? 188। ও আচ্ছা, আমরা সূরা হুদে চলে গেছি। আমি আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, বেসিক মজবুত করে ফেলো। বেসিক মজবুত করা ছাড়া কোনো জায়গায় টিকতে পারবে না। বিসমিল্লাহ। ওয়াইন্না বিতাসদীদে ওয়া তাহদীদে, ওয়াইন্না বিতাসদীদে ওয়া তাহদীদে, ওয়াইন্না বিতাসদীদে ওয়া তাহদীদে কুল্লা আই কুল্লাল খালায়েক। আচ্ছা ধরো ওয়াইন্না, ইন্না এটা বিতাসদীদে, এই ইন্না এটা কি বিতাসদীদে ওয়া তাহদীদ, মানে এটা ইন্নাও পড়া যাবে, ইন্নাও পড়া যাবে। কথা বুঝা গেছে? তবে ইন্না বললে এক ধরনের হবে, ইন বললে এক ধরনের হবে, সেটা তোমাদেরকে বলবো। খেয়াল করো, ইন্নাও ভরা যাবে, ইনও ভরা যাবে। তবে ইন্না বললে তো এক ধরনের, ইন বললে এক ধরনের। এই জন্য বলছে ওই ইন্না বিতাসদীদে, তাসদীদ মানে ইন্না, তাসদীদ মানে তারপরে বিতাসদীদে ইন। মানে ইন্নাটা তাসদীদের মাধ্যমেও ভরা যাবে, তাসদীদের মাধ্যমেও ভরা যাবে। কুল্লান, ইন্না কুল্লান আই কুল্লাল খালায়েক। কুল্লান মানে কুল্লাল, আর তানবীর এওয়াদে মুদাফ ইলাইহি, আর তানবীর এটা কুল্লাল খালায়েক, কুল্লুল খালায়েক। ওই মুদাফ ইলাইহিতে ফেলে দিয়ে তার পরিবর্তে কি নিয়ে আসছে? তানবীর নিয়ে আসছে। তো কুল্লান এটা আসলে কুল্লাল খালায়েক। এই তানবীরটা আনছে কিসের ভিত্তিতে? এওয়াদে মুদাফ ইলাইহি, অর্থাৎ মুদাফ ইলাইহিকে ফেলে দিয়ে তানবীর আনছে। এখন কুল্লাল খালায়েক ওয়া ওয়াইন্না, নিশ্চয় কুল্লাল খালায়েক সমস্ত সৃষ্টি জগৎ। লম্মা না, এটা লমা, লম্মা পড়ে পড়িও না। আমাদের এখানে সচরাচর বেশি লম্মারেই, লম্মা দিয়ে পড়ছে দেরি, লম্মা তা ঠিক পড়ে আসতে দেবে। আমাদের মুসান্নেফে তো আগে নিকেটটা করছে, আগে উনি যে রাতে পড়েন, ওনাদের এখানে দেখার প্রচলন বেশি, উনি তো প্রথমে সেটা দিয়ে শুরু করছেন। আমাদের এখানে যারা কিতাব ছাপাইছে মুসান্নেফের বার হলো আগে লমা দিয়ে, আগে কি দিয়ে, উনার এখানে লমা কি প্রচলন বেশি, তো উনি লমা দিয়ে তাহাকি করে, তারপর যেহেতু লম্বাও আছে এই লম্বা তাহাকি করছে। এই জন্য তুমি যদি আগে লম্বা ভরে বেরো তখন ওই তাহাকিকের সাথে মিলে যায়। এই জন্য আগে বলতেছি লমা ভরে, ওটা তাহাকি আছে, তবে আগে সামনে থেকে লমা এসে করছে। লমা ওয়া খেয়াল করো, লমা মা দায়রা, তু মা কি ওয়া লমার মধ্যে মা, এটা ওয়াল নামু, আর লমার মধ্যে মা না দায়রা, লাম আছে না, ওয়াল্লাম লাম এটা মুতিয়াতুন, এটা মুতিয়াতুন লেকসমিন মুকাদ্দর, এটা কসমে মুকাদ্দরের অর্থ দাতা। মুতিয়াতুন দাতা, মুতিয়াতুন দাতা এস্টাবলিশিত। যদি ওয়াল্লাম লাম এটা মুতিয়াতুন ওয়া লাম, প্রথমের মধ্যে লাম নাই, ওয়াল্লাহ আল্লাহ লাগাই, আল্লাহ ইয়া আল্লাহ ইন্না গায়রান লাগাই, আল্লাহ ইন্না গায়রা লাগাই আছে না। এইটা হলো, এই লামটা হলো কসমের এস্টাবলিশিত। যদি ওয়াল লাম, লামটা মুতিয়াতুন এস্টাবলিশিত অথবা অর্থদাতা, লেকসমিন মুকাদ্দরিন, ঠিক আছে না? আচ্ছা, তো গেছে। আও অথবা ফা ওয়া, যদি ওয়াল লাম মুতিয়াতুন, ওয়াল লাম মুতিয়াতুন একটা, ওয়াল লাম আও ফারাকাতু, অথবা লামটা ফারাকা। লামটা কি? লামটা ফারাকা মানে, এখন খেয়াল করো, ওয়াল লামটা ফারাকা, লামটা কি? ফারাকা। অফি কেরাতিন বেতাসদীদের, আচ্ছা লামটা হলো ফারাকা। লামটা ফারাকা মানে কিসের মধ্যে ফরক করবে? ওই একটা হলো, খেয়াল করো, এটা ইন একটা আছে, এই একটা কি আছে ইন, আর একটা আছে ইন্না, একটা একটা আছে ইনে নাফিয়া, ইনে নাফিয়া, আর একটা আছে ইনে তাকিদ, তাকিদ মানে ইনে মুখাফফাফা মিনাল মুখাফফালা, এটা ইনে তাকিদ না, ইনে মুআক্কাদা না। তাহলে একটা ইন আছে রে ইনে নাফিয়া, আর একটা ইনে আছে রে ইনে তাকিদ। তো এখন ওই এটা আরেকটা রাতের মধ্যে ইনেও আছে, তো ইন যখন মনে করে এদিকে ইন আছে ওইদিকে লমা, তো
ওই লামটাকে তুমি কি করতে পারবে? ইন্না ধরলে তখন তুমি প্রথমের স্থলাবি শিখবে। আবার যখন এদিকে ইন ধরবে তখন লামটাকে তুমি ওই লামে থাকি লামটা ওই ফারেকা বাইনা ইনে মুখাফফাফা ওয়া বাইনা ইনে নাফিয়া। ইনে কথাটা খেয়াল করো, এইদিকে তুমি ইন্নাও বলতে পারো, ওইদিকে লম ইন্নাও বলতে পারো, ইনাও বলতে পারো। আমি ইন্না ধরলাম তখন লামটা হবে লামে কি ওই প্রথমের স্থলাবি। কথা বোঝা গেছে? প্রথমের কি? আমি এদিকে ইন ধরলাম তখন তুমি ওই লামটাকে কি ধরতে পারবে? লামে ইনে নাফিয়া এবং ইনে মুখাফফাফা। ইনে নাফিয়া ইনে মুখাফফাফার মধ্যে ফরক খায়। কারণ এইটা খেয়াল করো, ইনে মুখাফফাফা এই যে এই ইনে নাফিয়ার মধ্যে লাম আসে না, ইনে নাফিয়ার মধ্যে, কিন্তু ইনে মুখাফফাফার মধ্যে। এখন আমাদের এখানে রাগ একসাথে কয়েকটা করে ফেলতে, এটা তোমাকে বুঝতে হবে। তুমি কাজ করা পাচ্ছে না যে তোমাকে একটা একটা পিটম করে বলতে, একটা দিতে একটা ডুবাই দেয়। আমি তোমাদেরকে বললাম যে ইন্নাটা ইনও বলতে পারবে, তো ইন্না বললে মনে করো আমি ইন্না বললাম, এটা একবারে ক্লিয়ার করবে মুসাফাবিল তাকিদের জন্য। যদি ইন বলি ইনে মুসাফাও হইতে পারে, মুসাফাবিল জাহেলও হইতে পারে। ইন্না ইন ওই ইনেটাকে ইয়া করে দেরি, ওই মুখাফফা করে দেরি, ইন্নাটাকে মুখাফফা করে দেরি, তখনও তো হরবে মুসাফাবিল জাহেল মুখাফফা করে দেরি। আবার তখন তো আইনে ইনে নাফিয়ার সাথে মিলে যাচ্ছে। তো যদি ইন যেটা মুখাফফা মিনাল মুসাক্কালা হয়, ইন যেটা মুখাফফা তখন লামটা হবে রে লামে যেটা প্রথমের স্থলাবি শিখবে। আর যদি ইনটা যদি ইনে নাফিয়া হয় তখন ইনটা যদি কি হয়ে যায় ইনে নাফিয়া হয় তখন লামটা হয়ে যাবে দেখি ওয়া চলবে না, বেশ হয়ে যাচ্ছে। ইনটা যদি ইনে মুখাফফা মিনাল মুসাক্কালা হয় তখন লামটা হয়ে যাবে দে ফারেকা। লামটা হয়ে যাবে দে কিসের থেকে? ফারে ইন্না থেকে। ইন্না মুখাফফাফ ইনে না, ইনে মুখাফফাফা এবং ইনে নাফিয়া। ইনে অর্থাৎ তুমি যখন ইন বলবে তখন লামটা কসমের স্থলাবি সিদ্ধ হবে না। যখন ইন বলবে তখন লামটা কি হবে না? কসমের স্থলাবি সিদ্ধ হবে কি হবে? ফরক খান। কথা বুঝা গেছে? আর যখন ইন্না বলবে তখন এখন কথাটা বুঝতে পারলা? আমরা যখন এদিকে লামটাকে যদি কি ধরি প্রথমের স্থলাবি সিদ্ধ ধরি যদি ইন্না, আর যখন লামটাকে ধরবো ফারেকা ফাইনাল মুখাফফাফা ওয়া নাফিয়া তখন ইন, তখন কি? এখন কথা ক্লিয়ার হয়েছে? কারণ ইন্নাটাকে ইন্নাও বলতে পারবে, যদি ইন্না বলো ইন বলো এদিকে লমা তখন মাটা যায় না। লামটা ইন্না হলে প্রথমের স্থলাবি ইন হলে পারে। কথা ক্লিয়ার হয়েছে এখন? আচ্ছা وإنا بالتشديد والتخفيف وإنا بالتشديد والتخفيف كلا أي كل الخلائق أي كل الخلائق لما ما زائدة لما ما زائدة তারপরে ওয়াল্লামু মুতিয়াতুন একটা বিশিষ্ট লেখস মিন মুকাদ্দারি এটা ইন্না অবস্থায়। আবার ইনও তো হতে পারে তখন আও ফারেকাতুন লখন লামটা ফারেকা ফরককারী ওয়া লখন লামটা ফারেকা ফরককারী। ওই লামটা ফারেকা ফরককারী কিসের ফরককারী? বাইনা নাফিয়া বাইনা ইনে নাফিয়া ওয়া মুখাফফাফা বাইনা ইনে নাফিয়া। অর্থাৎ ইনে নাফিয়ার মধ্যে লাম আসে না, এটা ইনে মুখাফফাফা, এই জন্য লাম আসছে দে। এই জন্য কি আছে দে? ইনে নাফিয়ার মধ্যে কি আসে না? লাম আসে না। এই লামটা না থাকলে আমরা ইনে মুখাফফাফাও ধরতে পারতাম, কিন্তু এখন যখন লাম এসে গেছে আর ইনে নাফিয়া ধরা যাবে না। ওয়া আমরা সাইডে আমার অনেক সময় দেওয়া হয়ে যাচ্ছে কে লাগি আমরা বলি যখন লামটাকে ফারেকা ধরবো তখন ইনে মুখাফফাফা। কেন? যেহেতু ইনে নাফিয়ার মধ্যে কথাটা কি ক্লিয়ার হয়ে গেছে? ইন্না ধরলে লামটা প্রথমের আর ইন ধরলে লামটা ফারেকা আবার তখন ইনেটা কি? ইনে মুখাফফাফা। ইনে মুখাফফাফা কেন?
ইনে নাফিয়ার মধ্যে এখন কথা ক্লিয়ার হয়েছে ওফি কেরাতিন এই গেল করো আর কেরাতের মধ্যে বেতসদিদে লম্মা তোমরা যেটা করো আমাদের এখানে যেটা সচরাচর প্রচলন যদি ওফি কেরাতিন আর কেরাতের মধ্যে বেতসদিদে লম্মা লম্মা হবে বমানা ইল্লা ওই বমানা কি লম্মা নাফি আছে না লম্মা কি আছে যখন লম্মাটা ইল্লার অর্থে লম্মাটা কি ওয়া ইনের এই ইনের পরে যখন ইল্লা আসে নফি দত্ত দেয় না ইনের পরে যখন কি আসে ইল্লা আসে তখন কি দেয় তখন ওয়া খেয়াল করো ওফি কেরাতিন আর কেরাতের মধ্যে বেতসদিদে লম্মা 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 হবে মিমের মধ্যে তসদিদ দিয়ে বমানা ইল্লা তখন ফাইন নাফিয়াতু এখন কথা ক্লিয়ার হয়েছে যদি আমরা ইন্নাও ধরতে পারবো হরফে মুসাব্বা বিল ফেল ইনেও ধরতে পারবো হরফে মুসাব্বা বিল ফেল কথা বুঝা গেছে মানে ইনে মুসাক্কালাও ধরতে পারবো ইনে মুহাফফাও ধরতে পারবো ঠিক আছে না তখন হয়তো ইন্না ধরলে লমা লমা লামটা হয়ে যাবে ঠিক আছে না ইন্না ধরলে লামটা হয়ে যাবে অবশ্যই দুটো ক্ষেত্রে লমা দুটো ক্ষেত্রে কিন্তু লমা ইন্না হোক মুসাক্কালা হোক মুহাফফা হোক লমা তখন লামটা হলো ইন্না হলে লামটা হলো আর ইন মুহাফফা হলে লামটা হলো ফারেকা ফারেকা মানে এটা ইনে নাফিয়া নয় নামে ইনে নাফিয়া থেকে ফরক করে দিল ঠিক আছে না আর যখন লম্মা বলবো তখন লম্মা যখন বলবো তখন বমানা ইল্লা তখন বমানা তখন ইনটা কিন্তু নাফিয়ার জন্য হাস তখন ইনটা কি হয়ে যাবে নাফিয়ার জন্য হাস হয়ে যাবে ওই ইনে আমরা ইন ইল্লা বলি ইন মানে মা এটা এখন কথাটা ক্লিয়ার হয়েছে তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে এখন ক্লিয়ার হয়ে গেছে তো আসো ওইন্না বিতসদিদ ওইন্না বিতসদিদ ওইন্না এটা তসদিদের মাধ্যমে অর্থ হবে কুল্লান আই কুল্লাল খালায়েক সমস্ত সৃষ্টি জগৎ সমস্ত সৃষ্টি জগৎ যদি লমা মা দায়রাতু ওয়াল্লামু মুতিয়াতুন লামটা তাথা অথবা লামটা ইসলা বিহিত লেকস মিন মুকাদ্দারিন প্রথমে এটা প্রথমে অর্থ দিচ্ছে আও ফারেকাতুন অথবা লামটা হলো ফারেকা লামটা হলো ফারেকা বাইনান নাফিয়া মুহাফফা অর্থাৎ এখানে তো ইন তখন মুহাফফা হয়ে যাবে নাফিয়া হবে না ওফি কেরাতিন আর কেরাতের মধ্যে বেতসদিদে লম্মা ইনের মধ্যে তসদিদ বমানা ইল্লা তখন ফাইন নাফিয়াতুন তখন মুহাফফা হবে না তখন মুহাফফা কথা ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা তারপর আসো ওয়া ওইন্না নিশ্চয় কুল্লাল খালায়েক সমস্ত সৃষ্টি জগৎ ওইন্না নিশ্চয় সমস্ত সৃষ্টি জগৎ লমা এই লমা ওইন্না বলে তো লমা হবে লম্মা হবে না ওইন্না বললে কি হবে লমা হবে কথা বুঝা গেছে লম্মা হবে না যদি ওইন্না কুল্লাল লম্মা লমা ওইন্না কুল্লাল আচ্ছা আমরা পড়িতে কি আচ্ছা ওইন্না কুল্লাল লম্মা যদি ওইন্না কুল্লাল লম্মা আচ্ছা তখন লমটা নাফিয়া তখন লম্মা নাফিয়া ওইন্না কুল্লাল লম্মা আচ্ছা ওইন্না কুল্লাল খালায়েক সমস্ত সৃষ্টি জগৎ আচ্ছা তখন এদিকে ওয়া তখন আমাদেরকে ওই এদিকে কি করতে পারে না তখন বলছে কি ওফি কেরাতিন বেতসদিদে লম্মা বমানা ইল্লা ফাইন নাফিয়াতুন ফাইন কি নাফিয়াতুন আচ্ছা লম্মা ইন্না বলে লম্মা পড়ার কোনো সুরত আসেনি ইল্লা বলে লম্মা বলার কোনো সুরত আমরা তো বলে দেখি ওইন্না কুল্লাল লম্মা লাইওয়াফিয়ান্নাহুম ওইন্না কুল্লাল লম্মা লাইওয়াফিয়ান্নাহুম তখন তো আমরা ইন্নাকে ইন্নাই ধরছি ইন্নাকে কি ধরছি ইন্নাই ধরছি তখন আবার এইদিকে ধরছি দিল লম্মা যেটা বমানা ইল্লা বমানা কি ইল্লা আচ্ছা যদি ইনে আছে একটা ইনে মুহাফফা আর একটা ইনে নাফিয়া আচ্ছা ইনে নাফিয়া ইন্নার পরে ইল্লা লম্মা আসলে ইল্লা আসলে লম্মা বমানা ইল্লা ইন্নার পরে ইল্লা আসলে ইনের পরে ইল্লা আসলে নফি রক্ত এটা আমরা সচরাচর পাচ্ছি এখন তোমরা আজকে একটা জিনিস খুঁজে বের করো যে ইন্নার পরে কি আসলে ইল্লা আসলে নফি রক্ত
এখানে দেখা যাচ্ছে যে যখন বমানা ইল্লা ফাইন নাফিয়াতুন তো আমরা তো ফরিদি সসাসন রাত কোনটা ওয়াইন্না কুল্লাল লাম্মা লা ইউফিয়ান্নাহুম আচ্ছা আমার মনে হচ্ছে রে ইল্লার পরেও যদি কি আসে ইল্লা আসে তখন মানাও কি দেবে নফি দেবে ইনের পরেও ইল্লা আসলে ইনের পরেও ইল্লা আসলে কারণ ইন তো এটা ইন্না থেকেই সৃষ্টি ইন যেটা বলি এটা কোথা থেকে সৃষ্টি ইনের পরেও ইল্লা আসলে বমানা নফি ইন্নার পরেও ইল্লা আসলে বমানা নফি কথা বুঝা গেছে তারপরেও এটা বাইর করলাম এখান থেকে তারপরেও একটু তোমরা আর কি করো তাহা কি করো তোমাদের আজকে কি দিলাম আছে গানাগানি করে ফেলবে কিছু রাখবে না কি দিলাম দে ইনের পরে তো ইনের পরে ইল্লা আসলে লম্বা বমানা ইল্লা ইনের পরে ইল্লা আসলে বমানা নফি ঠিক আছে ইন্নার পরেও ইল্লা আসলে বমানা নফি ঠিক আছে বমানা নফি ঠিক আছে কিনা এটা তোমরা আজকে একটু হাতে আমার জন্য বের করো কারণ আমি এত সময়ের পাচ্ছে মাথাতে কাজ বেশি কতটা বোঝা গেছে তোমাদেরকে দিলাম তোমরা আগামীকালকে আমাকে শিখাবে তোমরা এটা আগামীকাল আমাকে শিখাবে কথা কি বুঝলাম তোমরা প্রশ্নটা কি বুঝতে পারছো ইনের পরে ইল্লা আসলে বমানা নফি এটা আমরা প্রায় জায়গায় করতেছি ঠিক আছে ইন্নার পরেও ইল্লা আসলে ইন আর ইন্না ইন আর ইন্না ওটা কি একটা মুহাফফাফা আর একটা মুখাফফা ইনের পরে তো ইল্লা আসলে বমানা নফি হয় এটা তো আমরা সচরাচর দেখতেছি কিন্তু ইন্নার পরে ইল্লা আসলে যেমন আমরা করতেছি এই খেলাটা যে ওই না কুল্লাল লাম্মা লা ইউফিয়ান্নাহুম এখন লম্মা বমানা তো ইল্লা লম্মা বমানা তো কি ওইদিকে নফিরত্ব হইতে হবে এই জিনিসটা আজকে একটু কনফার্ম করো এমনি আমরা এখান থেকে বের করলাম তোমরা একটু কি করো এটা একটু কনফার্ম করো বলে ওই না কুল্লাল নিশ্চয় সমস্ত সৃষ্টি জগৎ আল খালায়েক লম্মা লা ইউফিয়ান্নাহুম ওয়া ইন্না কুল্লাল লম্মা কেন করো ওই না দিয়ে নফি ওই না দিয়ে কি নফি কোনো সৃষ্টি জগৎ নাই লম্মা তবে ইল্লা লম্মা তবে ইল্লা কোনো সৃষ্টি জগৎ নাই তবে অত সেটাই হচ্ছে না নফি দিয়ে ইল্লা দিয়ে আসতে না করবে দেরি ওই এখন খেয়াল করো সমস্ত সৃষ্টি জগৎ নাই ইল্লা তবে লাইওয়াফিয়ান্নাহুম ওই লাইওয়াফিয়ান্নাহুম কি করবো লাইওয়াফিয়ান্নাহুম আল্লাহ তাদেরকে না আল্লাহ তো ফাইল থেকে না আছে লাইওয়াফিয়ান্নাহুম লামে তাকিদ বামে তাকিদ সকিরা অবশ্যই তাদেরকে পূর্ণ করবেন লাইওয়াফিয়ান্নাহুম অবশ্যই তাদেরকে পূর্ণ করবেন রব্বুকা হে নবী আপনার প্রভুয়ে তাদেরকে পূর্ণ করবেন তাদের আমল পূর্ণ করবেন আই জজাহা আমল তো বন্দায় করবে দেবে তা আল্লাহ আমল পূর্ণ করবেন মানে আমলের জজা আল্লাহ পূর্ণ করবেন ভালো হলে ভালো খারাপ হলে খারাপ তুমি বন্দায় আমল করবে না আল্লাহ আমল পূর্ণ করবেন মানে আই জজাউ আমলিহা জজাউ আমলি আল্লাহ আমলের জজা কি করবেন কথাটা কি ক্লিয়ার হয়েছে তাহলে ওয়াইন্না কুল্লাল নিশ্চয়ই সমস্ত সৃষ্টি জগৎ নাই ইল্লা তবে লাইওয়াফিয়ান্নাহুম তাদেরকে পূর্ণ করবেন অবশ্যই রব্বুকা আপনার প্রভুয়ে আমালাহুম তাদের আমল সমূহ আই জজাআহা আমলের জজা পূর্ণ করবেন ইন্নাহু নিশ্চয় আল্লাহ খবীরুন আল্লাহ জ্ঞাত বিমা ওই বিষয়ে ইয়ামালুন যা তারা করে আয় আলিমুন আল্লাহ তাদের যা তারা করে সেই ব্যাপারে আল্লাহ হলেন জ্ঞাত খবীর আয় আলিমুন আল্লাহ হলেন জ্ঞাত বেবাওয়াতিনিহি আল্লাহ তার যা তারা করেন সেইগুলো সম্পর্কে আল্লাহ জ্ঞাত যেহেতু আমরা তুমি কি করো বাইদিকটা দেখি ভিতরটা দেখি না তুমি এখানে কি করতেছো সেটা আমি দেখতেছি তুমি রাত্রে ঘরের মধ্যে বাসার মধ্যে কি করছিলে সেটা আমি দেখতেছি এখন তুমি আমার সামনে আসো তোরে তুমি কি করতেছো সেটা আমি দেখি তোরে এটা আল্লাহ দেখা এটা কোনো আল্লাহ বিশেষত্ব না ও আল্লাহ আমরা যেভাবে দেখি সেভাবে আল্লাহ দেখেন সেটা কোনো আল্লাহর বিশেষত্ব যেহেতু আমরা চোখের সামনে দেখি জাহের তোরে আল্লাহ জাহের দেখেন কিন্তু আমরা দেখি জাহের সবাই দেখে এই হিসেবে আমরাও দেখতেছি আল্লাহ যত সুকুওয়ালা আছে সবাই জাহের দেখেন বাতেন কিন্তু সুকুওয়ালারা
দেখে না, সুকুওয়ালা দেখে না, এক সুকুওয়ালা দেখে, সেটা হলো ওই কলবের সুকুওয়ালা। তো এখন আল্লাহ এইভাবে, যেহেতু আল্লাহ তো বাতেন এমনিও দেখেন, যেহেতু বাতেন আমরা দেখতেছি, আল্লাহ তো বতরিকা আওলা বাতেন দেখেন, যেহেতু আমরা দেখতেছি। সৃষ্টি যদি বাতেন জাহের দেখলে, সৃষ্টি যদি জাহের দেখলে, যেহেতু আমরা দেখি, খালেকে দেখবেন না। এখন প্রশ্ন হলো যে খালেকে বাতেন দেখেন, আমরা বাতেন দেখি না, জাহের দেখি। যদি আমরা সৃষ্টি, তো সৃষ্টি জাহের দেখলে ষষ্ঠাই বাতেন দেখলে বতরিকা আওলা জাহের দেখবেন, সৃষ্টি জাহের দেখলে ষষ্ঠাই জাহের দেখবেন। এখন কষ্ট হচ্ছে যে কোথায় বাতেন দেখেন, এই দলিল হলো, এটা বাতেনের দলিল, এটা জাহেরের দলিল। জাহের তো আমাদের দিয়ে কি হয়ে গেছে, বতরিকা আওলা সাবেত হয়ে গেছে। এই জন্য মুফাসসিরের তাফসীর এইভাবে আনছে, এই মুফাসসিরের তাফসীরটা বলার জন্য এটা বলতে হচ্ছে। এই ইন্নাহু নিশ্চয় আল্লাহ খবীরুন, আল্লাহ হলেন জ্ঞাত, বিমা ওই বিষয়ে ইয়ামালুন, যা তারা করে, সৃষ্টি জগতে যা করে আল্লাহ সেই ব্যাপারে জ্ঞাত। তো কিরকম জ্ঞাত দে আল্লাহ জ্ঞাত, মানে আমরা আমাদের সামনে থাকলে দেখেন, এমনি হলে দেখেন না, সৃষ্টি জগতে যা করেন এইগুলো স্পষ্ট করলে দেখেন, আর স্পষ্ট না করলে দেখেন না, সেই রকম নেই। আলিমুন বিবাওয়াতিনিহি, আল্লাহ তার সৃষ্টি জগতের আলিমুন বিবাওয়াতিনিহি, ওয়া খেয়াল করো না, আলিমুন বিবাওয়াতিনিহি, আল্লাহ সৃষ্টি জগতের বাতেন সম্পর্কে জ্ঞাত। বুঝা গেছে সৃষ্টি জগতের জাহেদের নিয়ে। তবে ইন্নাহু বিমা ওই বিষয়ে ইয়ামালুন, যা তারা করে, খবীরুন, আল্লাহ জ্ঞাত। তাহলে এখানে মা আছে না, তো মার মধ্যে কতগুলো বাতেন আছে, ওয়া সৃষ্টি জগতে যা করে, তো যা করে তার মধ্যে কতগুলো বাতেনও আছে, কতগুলো, এই এখানে আলিমুন বিবাওয়াতিনিহি, হার মর্দা মা, হার মর্দা কি, ওয়া সৃষ্টি জগতে যা করে এখান থেকে আল্লাহ বাতেন জানেন, কাযাওয়াহিরিহি, জাহের। অর্থাৎ আল্লাহর কাছে জাহের বাতেন, জাহের বাতেন আমাদের কাছে, আল্লাহর কাছে জাহের বাতেন নেই। আল্লাহর কাছে কি নাই, জাহের বাতেন নাই। ওয়া তারা বলতে আল্লাহ নে অদৃশ্য ওই এলমে গায়েবের অধিকারী নবী, সুয়ার কোথাকার আল্লাহর কাছে এলমে গায়েব আছে, গায়েবেই নাই, কোনো জিনিস আবার এলমে গায়েব থেকে থাকবে। আল্লাহর কাছে গায়েব আসেনি, গায়েব কাকে বলে, যেটা আমার চোখের সামনে নাই। আল্লাহর কাছে কোন বস্তুটা চোখের সামনে নাই দি, ওরা এলমে গায়েব এটা নবীর কেন, যেটা আল্লাহ জানেন দে, তো এইটা তো বললে তো ভুল হবে। হ্যাঁ, যদি বলতে আমাদের দৃষ্টিতে যেটা গায়েব, আমাদের দৃষ্টিতে যেটা গায়েব সেটা আল্লাহ জানেন দে, নবী জানেন না, তখন আমাদের সাথে তোমাদের কথা হবে। আর এমনি সচরাচর তো আল্লাহর কাছে গায়েবেই নাই, তা আল্লাহ গায়েব জানেন এটা বলে তো ভাগ ভাগ লাগবে হবে। হ্যাঁ, যেটা আমাদের দৃষ্টিতে গায়েব, গায়েব যেটা আমাদের দৃষ্টিতে, এইটা আল্লাহ জানেন কিনা, তো তোমরা বলবে আল্লাহ জানেন, নবী জানেন না, তখন তোমাদের সাথে বলতে হবে আসো নবী জানে কিনা দেখি, নবী জানে কিনা দেখি। আর এমনি সচরাচর তো এলমে গায়েব নবী এনে জানবেন, আল্লাহ কেন জানবেন, আল্লাহ কাছে তো গায়েবেই নেই। কথাটা বুঝা গেছে? তো এখন খেয়াল করো, ওয়া ইন্নাহু বিমা ইয়ামালুনা খবীর, আলিমুন বিবাওয়াতিনিহি কাযাওয়াহিরিহি, ঠিক আছে না? তাহলে আল্লাহ তার আমলের মধ্যে যা বাতেন আছে সেগুলো জানেন জাহেরের, ঠিক আছে না? তারপর ফার্স্ট তাকিব, রসুল আপনি কি করেন, ইস্তেকামত থাকেন। ফার্স্ট তাকিব, রসুল আপনি কি থাকেন, ইস্তেকামত থাকেন। মাদ্দা কওমুনেরি আলাল আমলে, আমলের উপর, বিআমরি রব্বিকা, আপনার প্রভুর আদেশের সাথে, আপনার প্রভুর আদেশের সাথে আমলের উপর কি থাকে, স্থায়ী থাকেন। ওয়া দুআয়ে ইলাইহি, আল্লাহর দিকে দোয়ার মধ্যে স্থায়ী থাকেন। দোয়া করতেছি, আল্লাহ আমাকে এই দুধটাকে ভালো করে দাও, ভালো করে দাও। 1 মাস দোয়া করলাম, কোন দুধ ভালো হচ্ছে না। আল্লাহ বলছেন দোয়ার মধ্যে ইস্তেকামত থাকো। দেখবে 1 মাস করছো, একদিন করলাম ভালো হয় নাই, 2 দিন হইলাম দোয়া কবুল হয় নাই, 3 দিন করলাম দোয়া কবুল হয় নাই, করতে 1 মাস পর্যন্ত করলাম কবুল হচ্ছে না। দেখবে 31তম দিনে কবুল হয়ে যাবে, দেখবে 31তম দিনে ভালো হয়ে যাবে। আমার কাজ করো, তোমার কাজ করো, করতে থাকা, নাই টাকা আচ্ছা না করে দাঁড়িয়ে দিতে তাই বলবো, ঠিক আছে 1 মাস পর্যন্ত বসি আল্লাহ আর দোয়া করবো না, তোমার কাছে দোয়া কবুল হওয়ার জন্য আরেক জায়গায় যাই, তার জায়গাটা কোথায় বলো, আমাকে বলো। 1 মাস পর্যন্ত আল্লাহকে চেক করে দেখবো হয় কি না, না হলে আরেক জায়গায় যাবো। তা আরেক জায়গাটা বের করো, কোথার জগতে আরেক জায়গা পাবেন, আরেক জায়গা যখন যাই এই জায়গায় থাকতে হবে। আর জায়গা যখন নাই এই জায়গায় কি করতে হবে, সমাধানের জন্য তো জায়গা আরেকটা নাই, সমাধানের জন্য যদি জায়গা আরেকটা থাকতো
আমরা দুনিয়ার মধ্যে ওই এক ডাক্তারের কাছে গেছি, একবার চিকিৎসা করার পর বারবার আর ডাক্তারের কাছে যাই। এখন আল্লাহ দোয়া কবুল করতেছে না, মাসে তো কবুল হয় না। এখন দোয়া কবুল হবে না, আর কোথায় যাবে? তাই বলো, আগে যদি ঠিকানা একটা পাও তাহলে দাও, আর ঠিকানা একটা না ভাইরে কি থাকো তোমার কাজ। যেহেতু ভাই নাই কি থাকতে হবে, একটা কাম ওদের থাকতে হবে। যেহেতু ভাই নাই সেহেতু কত সুন্দর করে আল্লাহ বলতেছে বাস তাকে কি থাকো একটা কাম তাকে রসুল আলাল আমলে, আমলের উপর আপনি রব্বিকা আপনার আদেশের উপর এবং আল্লাহর দিকে দোয়ার মধ্যে একটা কাম থাকে। ইনশাআল্লাহ আজ বা কাল তোমার দোয়াও কবুল হবে। আল্লাহ তোমাকে মুসিবত থেকে কি করবেন, উদ্ধারও করবেন। জালেমদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন। যেভাবে আল্লাহ আপনাকে কি দেওয়া হয়েছে, যেভাবে আপনাকে আদেশ দেওয়া হয়েছে সেইভাবে আপনি আমল এবং দোয়ার মধ্যে কি থাকেন, এবং আরো থাকা উচিত। আপনি থাকবেন, শুধু আপনি থাকতে তো হবে না, উম্মত থাকতে হবে না, উম্মত থাকতে হবে না। তাহলে ওয়ালিয়াস্তাকিম ইস্তেকামত থাকা উচিত। মান ওই ব্যক্তি তাবা আয় আমানা মাকা, রাসূল যে আপনার উপরই আপনার সাথে ঈমান এনেছে, আপনার সাথে যে ঈমান এনেছে তাকেও মানে মুমিনেরই তাকেও ইস্তেকামত থাকা উচিত। ওয়ালা তাতগাউ, ওয়ালা তাতগাউ আয় তাতগাউ, তোমরা কি করিও না, ওয়ালা তাতগাউ তগায়াত, তগায়াত ইয়াত ওয়া তগা বলো না কোন বাপ হবে, ওয়ালা তাতগাউ তাহলে তগায়াত গাউ, তগায়াত গাউ তো ইয়াত গাউ না, তাত গাউ না তো নেহি সিগাই হিসেবে তাত গাউ এর ওয়ালা তাত তুগিয়ান মসদরেরই তুগিয়ান ওয়া গাইন তাহলে ওয়ালা তাত গায়ু না ছিল নেহি সিগাই হিসেবে তাত গাউ, ওয়ালা তাত গাউ কি করিও না, নাফরমানি করিও না, আই তাজাওয়াজু অতিক্রম করিও না হুদুদাল্লাহ, আল্লাহর সীমারেখা। ওয়া তুগিয়ান মানে নাফরমানি না, তাহলে ওয়ালা তাত গাউ কি করিও না, নাফরমানি করিও না, আই তাজাওয়াজু অতিক্রম করিও না হুদুদাল্লাহ, আল্লাহর সীমারেখা কি করিও না। আল্লাহ যা করতে বলেন নাই সেটা করবে না, যা করতে নিষেধ করেছেন সেটা করবে না, আর যা করতে আদেশ দিয়েছেন সেটা বাদ দিবে না, সেটা বাদ দিবে না, নইলে আল্লাহর সীমারেখা অতিক্রম হয়ে যাবে। ইন্নাহু নিশ্চয় আল্লাহ তাআলা বসীরুন আল্লাহ দ্রষ্টা, বিমা ওই বিষয়ে তামালুন যা তোমরা করো, আল্লাহ তোমরা যা করো সেই বিষয়ে দ্রষ্টা। তো দ্রষ্টা মানে ওয়া তুমি কি করতেছো আমি ভালো করে জানি, তার মানে যথাযথ প্রতিদান দেবে। ফায়ুজাদিকুম অতঃপর তিনি তোমাদেরকে প্রতিদান দেবেন, বিহি ওই আমলের বিষয়ে, তোমরা যা করতেছো সেই আমলের বিষয়ে আল্লাহ তোমাদেরকে কি দেবেন, প্রতিদান দিয়ে দেবেন। জান্নাত দেবেন সেটাতে বলে না, প্রতিদান দেবেন। জান্নাত আমল হয় না, জান্নাত দেবেন, জাহান্নামের আমল হইবে। খেয়াল করো ওয়ালা তারকানু, ওয়া খেয়াল করো ওয়ালা তারকানু আই তামিলু ইলাল্লাযিনা যালামু, ওয়ালা তারকানু আই তামিলু তোমরা ঝুঁকে পড়িও না, এই ওয়ালা তামিলু তোমরা আই তারকানু আই তামিলু তোমরা ঝুঁকে পড়িও না, ইলাল্লাযিনা ওই সমস্ত লোকদের দিকে যালামু যারা জুলুম করেছে, ওই যারা জুলুম করেছে তোমরা সেই দিকে কি করিও না, ঝুঁকে পড়িও না। বিমাওয়াদাতিন মহব্বত দেখানোর মাধ্যমে, জালেমদের প্রতি মহব্বত দেখানোর মাধ্যমে ঝুঁকে পড়িও না, তাদেরকে ভালোবাসা দেখাইলে জালেমরা প্রশ্রয় পেয়ে যাবে। আও মুদাহানাতিন অথবা নিজেদেরকে দুর্বল ভেবে, নিজেকে কি ভেবে, এই টিয়া পয়সা আছে না, তো বহুত টিয়া পয়সা আছে, আর তুমি হকের উপর থাকলে আল্লাহর উপর নাম নিয়ে লড়ে যাও, দেখবে সব একদিন তুমিই বিজয়ী হবে ইনশাআল্লাহ। একদিন তুমিই নিজেকে কোনোদিন দুর্বল ভাববে না, নিজেকে কোনোদিন জালেমের মোকাবেলায় নিজেকে কোনোদিন কি ভাববে না, দুর্বল ভাববে না। তোমরা ঝুঁকে পড়িও না ইলাল্লাযিনা ওই সমস্ত লোকদের দিকে যালামু যারা জুলুম করেছে, ওয়াদ্দুন মাদা ভালোবাসার মাধ্যমে, ওয়া ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে তোমরা যারা জালেম ওয়া জালেমদের প্রতি ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে তোমরা কি করিও না। তারপরে আও মুদাহানাতিন অথবা নিজেদেরকে দুর্বল ভাবার মাধ্যমে জালেমদের প্রতি ঝুঁকে পড়িও না। ও আও রেদান বি আমালিহিম না, জালেম এটা আল্লাহর বান্দা, তো এটা রোগী আল্লাহর বান্দা, তো তবুনা অথবা তারা দিন ঘরের এত বেশি খারাপ কাজ করো, এত যা করতেছে হাইন্যবার দেয় আর কোনো জুলুম করতে দিই, খাদ্য খাটতে আর কোনো জুলুম করতে দিই, এটাকে তুমি সমর্থন দিবি না। এটা কেন করছি, অভাবত আসলে চুরি করে দিলি, অভাবত আসলে কি করতেছে রে, অভাবত আসলে চুরি করতে চলে চুরি হয়ে গেলে কি সুযোগ দেয় বলে এই কাজ
অন্যায় কাউকে প্রশ্রয় দেবে না, মানে তো অন্যায় ফাইল আপ করে যাবে। আউরাদান বিআমারিহিম, অথবা তাদের আমলের প্রতি সন্তুষ্ট হয়ে তোমরা তাদের দিকে ঝুঁকে যদি করো, তুমি যদি জালেমদের দিকে ঝুঁকে পড়ো, হয়তো ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে, হয়তো নিজেকে দুর্বল ভাবার মাধ্যমে, অথবা তার উপর সন্তুষ্ট হয়ে যদি সেদিকে ঝুঁকে পড়ো, তাহলে ফাতামাসসাকুম আন-নার, তোমাদেরকে আগুনে জাহান্নামে স্পর্শ করে ফেলবে। কারণ তুমি যখন তার সাথে ভালোবাসা দেখাইলা, তো ভালোবাসা টানে ওই তোমাকে কোথায় নিয়ে যাবে, ওখানে জায়গা মতো নিয়ে যাবে, জায়গা মতো নিয়ে যাবে। তাহলে এখন তুমি যদি এগুলো করো, ফাতামাসসাকুম, তামাসসা তোমাদেরকে স্পর্শ করবে, আইতুসি ওয়া তামাসসা, মাসসা ইয়ামাসু, এটা জবর হয়ে গেছে, এটা আসলে মুতারাসসিগা, মাসসা ইয়ামুসু, এটা ওই কিসের পরে নেহির জবাবে নেহির পরে ফার করে আনুজ্য থেকে বের মুতারাকে কি দে, ফাতামাসসাকুম আইতুসিবাকুম, তোমাদেরকে পৌঁছাই দেবে আন্নার, তাই না রে তোমাদেরকে কি করবে, নারে তোমাদেরকে স্পর্শ করবে। আই নার তোমাদের কাছে তোমাদের কাছে কি হয়ে যাবে, ওয়া লাকুম মিন দুনিল্লাহ, ওয়া লাকুম তোমাদের জন্য নাই, মিন দুনিল্লাহ আল্লাহ ব্যতীত তোমাদের জন্য নাই, আউলিয়া, ওয়া লাকুম মিন দুনিল্লাহ আউলিয়া, আল্লাহ ব্যতীত তোমাদের জন্য কি নাই, ওলি নাই। এটা আগে বললাম যে ঠিক আছে, আল্লাহ দোয়া করবো, তো যাবো কোথায়, ওলি তার জন্যই, ওরই তো আরেকজন নাই। ওয়ামা লাকুম, ওয়া খেয়াল করো, ওয়ামা লাকুম তোমাদের জন্য নাই, মিন দুনিল্লাহি আল্লাহ ব্যতীত আউলিয়া কোনো বন্ধু তোমাদের জন্য নাই, আই গায়রিহি, মিন দুনিল্লাহ মানে মিন গায়রিহি আল্লাহ ব্যতীত তোমাদের জন্য নাই, মিন জায়রাতিন, মিনটা কি, মিন আউলিয়া, মিনটা হলো জায়রা, ওয়া আল্লাহ ব্যতীত তোমাদের জন্য কোনো ওলি নাই, ইয়াহফাজুনাকুম, যে ওলিরা তোমাদেরকে হেফাজত করবে, মিনহু আল্লাহ থেকে। ঠিক আছে, আল্লাহ আমাকে আযাব দিতে চাইলে আমার বন্ধু আমাকে আল্লাহ থেকে বাঁচাই ফেলবে, কথা বুঝা গেছে, আমার বন্ধু আমার থেকে কি করে ফেলবে, বাঁচাই ফেলবে। সুতরাং আমার কাছে আল্লাহ বন্ধু আছে রে, আমি আল্লাহকে বাদ দিয়ে তাদের কাছে যাবো, এইরকম তো কেউ নেই। এরকম তো আল্লাহ ওয়ালাদের কাছে যাও, অন্তত তারা আল্লাহর কাছে সুপারিশ করে বাঁচাবে। কিন্তু মিন দুনিল্লাহর কাছে গেলে, ওলিউল্লাহর কাছে যাও, অন্তত সুপারিশ করে আল্লাহ থেকে বাঁচাবে, কেন আল্লাহ ওয়ালাদে, আল্লাহর পক্ষের মানুষ দে। আর মিন দুনিল্লাহর কাছে গেলে তখন সে তোমার আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকে বাঁচাইতে, সে তো ওলিউল্লাহ না, সুপারিশ কেমনে করবে, সে তো মিন দুনিল্লাহ, সে তো আল্লাহর বিপরীত মানুষ। ও দুনিয়ার মধ্যে আরেক দলের নেতাই এই দলের মানুষের কাছে সুপারিশ করতে পারেনি। দলের মানুষ হইলে অন্তত কি করিতে পারে, সুপারিশ করিতে পারে, দলের মানুষ হইলে। আর বিপরীত দলের মানুষ হইলে ওগুলো আর বাড়াবে না, মার বাড়াবে। এখন খেয়াল করো, ওয়া লাকুম মিন দুনিল্লাহি, এই ওয়া লাকুম মিন দুনিল্লাহি আই গায়রিহি মিন দায়রাতিন, তোমাদের জন্য আল্লাহ ব্যতীত নাই, আউলিয়া কোন বন্ধু, ইয়াহফাজুনাকুম যারা তোমাদেরকে হেফাজত করবে, মিনহু আল্লাহর পাকড়াও থেকে, আল্লাহর পাকড়াও। সুম্মা অতঃপর লা তুনসারুন, অতঃপর তোমরা তোমাদের জন্য আল্লাহ ব্যতীত কোনো কি নাই, ওই তোমাদের জন্য আল্লাহ ব্যতীত কোনো বন্ধু নাই। সুম্মা অতঃপর লা তুনসারুন তোমাদেরকে আই তুমনাউনা মিন আযাবিহি, তোমাদের কাছে আল্লাহ ব্যতীত এমন কোনো কেউ নাই রে যেটা তোমাদেরকে হেফাজত করবেন, এটা তোমাদেরকে। তোমরা যদি কি করো, জালেমদেরকে দুর্বল মহব্বত প্রদর্শন করতে গিয়ে, অথবা নিজেকে দুর্বল ভাবতে গিয়ে, অথবা তাদের আমলের উপর কি করতে গিয়ে হয়ে তোমরা যদি কি করো, তোমাদেরকে আগুনে স্পর্শ করবে, আগুনে স্পর্শ করে ফেলবে। যেহেতু আল্লাহ ব্যতীত তোমাদের জন্য কোনো কি নাই, আল্লাহ ব্যতীত তোমাদের জন্য কোনো ওলি নাই। সুম্মা অতঃপর লা তুনসারুন তোমাদেরকে আর কোনো ধরনের সাহায্য করা হবে না। তোমরা যদি জালেমদেরকে ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে, অথবা নিজেকে দুর্বল ভেবে, অথবা তাদের আমলের উপর সন্তুষ্ট হতে গিয়ে তোমরা যদি তাদের দিকে ঝুঁকে পড়ো, কথা বোঝা গেছে, তোমাদেরকে আগুনে স্পর্শ করবে। যেহেতু আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো অভিভাবক নাই, আল্লাহ ছাড়া যেহেতু তোমাদের জন্য কোনো অভিভাবক নাই, যিনি তোমাদেরকে আল্লাহর পাকড়াও থেকে বাঁচাবে। এখন এদিকে জালেমদের দিকে ঝুঁকে পড়লাম, আগুনে স্পর্শ করতে পারলো, এদিকে আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী আমার নাই,
যিনি আমাকে আগুন থেকে বাঁচাবে, আর তোমাদেরকে কোনো প্রকার কি করা হবে না, সাহায্য করা মানে তার মানে আগুন থেকে বাঁচানোর ভাই আগুনে প্রবেশ করছো রে, কান থেকে দুহুল আছে রে, হুরুজ আর হবে না, ও দুহুল আছে রে, হুরুজ আর হুরুজ কেন হবে না? যেহেতু আমাকে আল্লাহ ব্যতীত কোনো অভিভাবক নাই যিনি আমাকে কি করবেন, আল্লাহর সাকরাউ থেকে হেফাজত করবেন। এইরকম যখন নাই, কথা বুঝা গেছে, এইরকম যেহেতু নাই, তাহলে বুঝা আছে দুনিয়ার মধ্যে অন্তত কিছু না কিছু সাহায্যকারী আছে হিসেবে জেলখানায় গেলেও একটা আশা থাকে জামিনের, আমার যারা দলের মানুষরা জামিনের ব্যবস্থা করতেছে বা যে কোনো কিছু ব্যবস্থা করতেছে, কিন্তু ওখানে যেহেতু আল্লাহ ব্যতীত তোমার জন্য কোনো সাহায্যকারী নাই, সুতরাং তোমাকে তুমালা আর তোমাকে পুনথর যখন নাই, নাসের যখন নাই, আর ফুরুজ কেমনে হবে জেলখানা থেকে, জাহান্নাম থেকে আর ফুরুজেরও কি নাই ব্যবস্থা, ফুরুজ কে করবে, করার মানুষ তো নেই। খেয়াল করো, তুম্মা অতঃপর লা তুনসারুন, তোমাদেরকে সাহায্য করা হবে না, আই তুমনাউনা, তোমাদেরকে বাধা দেওয়া হবে না, আমি না আযাবিহি, আল্লাহর আযাব। ওয়াকিমিস সালাতা, ওয়াকিমিস সালাতা, নামাজ কায়েম করুন, নামাজ কায়েম করো, তরাফাইন নাহারে, দিনের দুই পাশে, দিনের দুই পাশে তরাফাইন নাহার, দিনের দুই পাশে কি করো, দিনের দুই পাশে নামাজ কি করো। আমরা তরফ মানের উদ্যোগ ছাড়া ধর্ম দেখি, সকালবেলা সূর্য উদয় হয়েছে, সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাচ্ছে, এটাকে আমরা তরফ ধর্ম। কিন্তু দেখো তো, সূর্য উদয় হচ্ছে যে উপরের দিকে যাচ্ছে। আচ্ছা, সকালবেলা সূর্য উদয় হয়ে কিসের দিকে যাচ্ছে? উপরের দিকে, একবারে একদম ঠিক উপরে উঠে গেছে কখন? শমসের পরে কি উপরের দিকে উঠতেছে? নামতেছে, বলো না, শমস পর্যন্ত উঠবে রে, শমস পর্যন্ত, আর এরপরে তরফ তো একটু জানা হয়েছে, এটা এক তরফ, এটা উঠার তরফ, ওইটা নামার তরফ, এটা উঠার তরফ, এটা কি কতটা বুঝা গেছে? এই দুই তরফ কি বুঝেছে? আমি যে বললাম তরফ তো এখানে একটা, উড়ন্তের সময় একটা তরফ, সেটা দেখো তুমি যখন উঠারে দেখে তরফ ধরছো, তুমি নামার থাকে তখন তরফ ধরছো, কারণ এটা হলো গতি উপরের দিকে উঠার তরফ, এটা তরফের উঠার তরফ, ওইটা নামার, ওইটা কি নামার তরফ। তোমার 40 বছর, তোমার হায়াতের মধ্যে 40 বছর উঠবে রে, এরপরে নামতে হবে, এরপরে কি নামতে হবে। কুল্লু শাইইন ইয়ারজিউলা আছে, যে বাবু ছান, ওই ছাদের মধ্যেই তোমাদের আমাদের জীবন। 14 তারিখ পর্যন্ত উঠছে, উঠতে একবারে পূর্ণাঙ্গ হয়ে গেছে। 14 তারিখের পরে 15 তারিখ থেকে আবার ক্ষয় শুরু হয়ে গেছে, আবার কি শুরু হয়ে গেছে, ক্ষয় হতে হতে কোথায়, ওই যে অবস্থায় উঠেছিল সেই অবস্থায় চলে গেছে। নাহলে আবার পরের মাসে 1 তারিখ উঠলো কেমনে? থাম তো একটাই, থাম কি প্রতি মাসে 12টা আরেকটা টানে নাকি? থাম তো একটাই। তো এই মাসে যেভাবে উঠছে, পরের মাসেও এইভাবে উঠছে কেমনে? যেহেতু আর 14 দিনে সেখানে গিয়ে উঠছে, যেখান থেকে শুরু করছিল 1 তারিখ যেখানে গিয়ে শুরু করে 28 তারিখ সেখানে গিয়ে পৌঁছে, একদিন বা 2 দিন গিয়ে তাকে দেন, কবিতাকে দেন, সেটা এখানে কষ্ট। তো এখন খেয়াল করো, এখানে তরফাইন নাহার মানে নিবে রে, ওই সুবে তারিখ আর দাওয়ালে খণ্ডন করার কোনো সুযোগ নাই, এটাই তরফ, এটাই কি তরফ। এই জন্য বলছিল ওয়াকিমিস সালাতা, এই জন্য তো তফসিল লাগে, এই জন্য তো তফসিল লাগে। এই আয়াত থেকে 5 ওয়াক্ত নামাজ বাইর করে ফেলতেছে মুফাসসিরিন কেরাম। ওয়াকিমিস সালাতা, না আরো আয়াত আছে, ওয়াক্তর আরো ক্লিয়ার আয়াতও আছে। ওয়াকিমিস সালাতা, নামাজকে কায়েম করুন, তরাফাইন নাহারে, দিনের দুই তরফে, একটা হলো উদয়ের তরফ আর একটা জাওয়ালের তরফ, একটা হলো উদয়ের তরফ আর একটা হলো জাওয়ালের তরফ। বড় সুন্দর কথা। তরফাইন নাহারে, ওয়া দিনের দুই তরফে কি করো, নামাজ কায়েম করো। তো দিনের দুই তরফ কি? আল গদাতে ওয়াল আশিয়ে। আল গদাতে একটা হলো গদা সকাল, আর একটা হলো আশি সন্ধ্যা। আশা মানে সন্ধ্যা মানে অর্থাৎ খেয়াল করো, গদা অর্থাৎ আলো, গদা মানে দিন, সকাল। দিনের গিয়া শুরু হয় সকাল থেকে, আশা শুরু হয় দাওয়াল থেকে, ও আশা শুরু হয়, গদা শুরু হয় গদা শুরু হয় কোথা থেকে? ওই গদা শুরু হয় সুবে সাদেক থেকে, আর আশা শুরু হয়
এই দুই তরফ। এখানে দুই তরফ মানে গদা এবং কি আশা, বলো না গদা এবং কি। এখন খেয়াল করো, ওই গদা মানে আলু পূর্ণাঙ্গ হওয়ার, পূর্ণাঙ্গ হওয়ার। এখন খেয়াল করো, ওয়াকিমি সলাত তরফ আইন নাহারে আই আল গদাতে সুবে সাদেক ওয়াল আশিয়ে, সন্ধ্যা, সন্ধ্যা তো শুরু হয় থেকে জাওয়াল থেকে, কথাটা বুঝা গেছে। তো এখন ওয়া খেয়াল করো, তো আই আসুবেহে ওয়াজ জুহুরে ওয়াল আসরে, আসুবেহে ওই গদাতুনের সঙ্গে সম্পর্ক সুবুহুন, আশার সাথে সম্পর্ক জুহর আর আসর, জুহর আর আসর। ওয়া খেয়াল করো, গদাতুন এটা হলো ওই জ্ঞাত থেকে, এটা হলো গদাত, ওই সুবেহে হলো গদাত এক তরফ, এক তরফে আছে রে এই তরফ আই দুই তরফ না, এক তরফে আছে রে সুবেহে সাদেক, আর আর শেষের তরফে আছে রে আসর এবং কি জুহর, শেষ ওই আসর এবং জুহর। যেহেতু অন্য আয়াতের মধ্যে আসরের কত আছে আর জুহরের কত মোটামুটি ক্লিয়ার আছে, তাহলে এখন এক তরফে পড়ছে দেখি, এক তরফে এই আয়াতের মধ্যে এক তরফে পড়ছে দেখি ফজরের নামাজ, আর এক তরফের মধ্যে পড়ছে আসর এবং জুহর। যেহেতু আসরের কথা বলা হয় ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, এই আয়াতের মধ্যে অস্পষ্টভাবে, এই আয়াতের মধ্যে অস্পষ্টভাবে এর মধ্যে আশার মধ্যে কি কি করছে আসর এবং জুহর। তো অন্য আয়াত দিয়ে আসর এবং জুহর কি হয়ে গেছে, কতটা বুঝা গেছে। এখন আসো ওই ওয়াকিমি সলাত আইন নাহারে দিনের বিভাসে, তো দিনের বিভাস কি আল গদাতে ওয়াল আশিয়ে, এখান থেকে তিনটা ওয়াক্ত বের হচ্ছে, কি বের হচ্ছে তিনটা ওয়াক্ত বের হচ্ছে। আসতুবেহে সকাল, এটা বের হয়েছে গদাতুন থেকে। তারপর ওয়াজ জুহুরে ওয়াল আসরে এটা বের হয়েছে ওই যেহেতু ইয়ার শুরুতেই কি এনে ওই দাওয়ালের শুরুতেই জুহর, দাওয়ালের শুরুতেই জুহর, আবার দাওয়ালের শেষের দিকে গিয়ে যেহেতু আসর হলো। আর দুবার আগে আগে বলো না, অস্ত দাওয়ার করার আশা থাকবে, অস্ত দাওয়ার করার কি নাই। সন্ধ্যা, সন্ধ্যা কখন বলে দেয়, কখন পর্যন্ত সন্ধ্যা, সূর্য ডুবার আগ পর্যন্ত, সূর্য ডুবে গেলে সন্ধ্যা রাত 8টা বলো না, রাত 8টা বলো দে। এখন দেখো ওয়া ওই আশার দুই পাঠ, একটা হলো দাওয়াল জুহর, আবার আর এক পাঠ আসর, মানে আসরের বরবর হলো কি আসরের বরবর তো রাত বলো না, সূর্য ডুবে যাবেন আর কিছুক্ষণ পরে ডুবে যাবে দেয়নি। তাহলে আমি বলতেছি যে আশার মধ্যে আবার দুই ভাগ, একটা হলো জাওয়াল আর একটা হলো গুরুপ। গুরুপের আগে আগে মোবাইলে গুরুপে, মোবাইলে গুরুপ, এই মোবাইলে গুরুপ হলো আসর, মোবাইলে গ্রুপ হলো কি আসর। কথাটা কি ক্লিয়ার হয়েছে? আসো আসতুবেহে ওয়াজ দুহুরে ওয়ালা আসা ও দুলাফান ওয়া, এখানে খেয়াল রাখো গদাতুন থেকে আসছে রে সুবুহুন, গদাতুন থেকে আসছে দেখি সুবুহুন। আরেকটা তোমাদেরকে বলি, আশা বলা হয় মিনাজ জাওয়ালে ইলাল গুরুব। মা মানাল আশা, মা মানাল আশা, শুনতা বলো রে আল আশা মিনাজ জাওয়াল ইলাল গুরুব, এটা মনে রাখবে, এই তাফসীরের মধ্যে আছে আল জাওয়াল আশা মা মানাল আশা মিনাজ জাওয়ালে, এইটা পুরো নামই হলো আশা। আরবিতে যেটা আশা বলে আশা, আমরা বাংলায় সন্ধ্যা বলে দিই, এটার ব্যাখ্যা হলো মিনাজ জাওয়ালে। কথাটা কি এখন ক্লিয়ার হয়েছে? তো একান থেকে দিন অক্ট বের হয়ে গেছে। ও দুলাফান ও নামাজকে কায়েম করো দিনের বিভাগে, আর ও দুলাফান জমু দুলফাতিন। এই দুলাফান মানে কি? জমু দুলফাতিন, এটা দুলফাতুনের জমা। আই তাইফাতিন অংশ, ও দুলাফান মিনাল লাইল, এবং রাত্রের অংশের মধ্যে। রাত্রের কিসের মধ্যে? ওয়া রাত্রের অংশের মধ্যে কি করো? নামাজ কায়েম করো। নামাজ কায়েম করবে দিনের দুই পাশে, দিনের দুই পাশে। এখান থেকে পেয়ে গেছি কি কি? ফজর, যোহর, আসর। তারপরে ও দুলাফাম মিনাল লাইল, দুলাফ এটা দুলফাতুনের জমা। আই তাইফাতিন মিনাল লাইল, রাতের কিছু অংশের মধ্যে। তো রাতের কিছু অংশের থেকে মুফাসসিরিনে কেরাম মুরাদ নিয়েছে মাগরিব আর এশা। যেহেতু মাগরিব হলো রাত শুরুতেই, রাত শুরুতেই, আবার ওয়া রাতের শুরুতেই, আবার রাত কিছুক্ষণ গেলে এশা, রাত কিছুক্ষণ গেলে এশা, ঠিক আছে না? আচ্ছা, তো এখন এটা তো অস্পষ্ট। ও দুলাফাম মিনাল লাইল, এটা তো ক্লিয়ার না।
অন্য আয়াতের মধ্যে মাগরিব এশার কথা কি আছে ক্লিয়ার আছে মোটামুটি এই আয়াতের মধ্যে ওই 5 ওয়াক্তের ইঙ্গিত আছে অন্য আয়াত দ্বারা এটা ক্লিয়ার আছে হাদিসে পাক দ্বারাও ক্লিয়ার এই আয়াতগুলো তাফসীর কি অন্য আয়াতও আছে হাদিসে পাকও আছে কথাটা কি ক্লিয়ার হয়েছে তারপরে ওয়াদুলাফা মিনাল লাইল আচ্ছা আয়াল মাগরিব ওয়াল ইশা আল মাগরিব ওয়াল ইশা এই 5 ওয়াক্তের বন্টনকে একটু খেয়াল করে দেখো তো বান্দা যখন সকালবেলা ঘুম থেকে উঠেছে বলে উঠে দিনের শুরুতে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি আমি আল্লাহর দুয়ারে আসি আবার তোমাদেরকে যেহেতু ফজর বেলা থেকে তোমাকে একটানা কাজ করতে হবে একটানা কাজ করতে হবে এই জন্য আল্লাহ কি করেন নাই মাঝখানে আর কোনো নামাজ দেন নাই যেহেতু কাজের কি হবে ডিস্টার্ব ওয়া 10টা 11টা বাজে কোনো অক্ত নামাজ দিয়েছেন নি কেন যেহেতু বন্দায় ফজরের পর থেকে জোহর পর্যন্ত একটা না কি করে কাজ করবে এই জন্য আল্লাহ আমাদের দুনিয়াবি কাজের সুবিধার্থে মাঝখানে আর কোনো নামাজ দেন নাই আল্লাহ জোহরের নামাজ দিতে কেন বলে জোহরের নামাজ বন্দা বিরতি গ্রহণ করেছে একটানা তো এর সেই আর বেশি কাজ করতে পারবে না ওয়া বর্তমানে নামাজ দিয়েও জোহরের করে রেস্ট নেই না যারা দিন মজুরি করে নামাজ পড়ে নাই কিন্তু জোহরের করে কাজ থেকে স্টপ করছে অথচ ও নামাজের জন্য স্টপ করে নাই কিন্তু কাজ স্টপ করছে কিনা করছে তাহলে বুঝা যাচ্ছে জোহরের করে টাইমেও বিরতি তো আল্লাহ বলতেছেন যে বিরতি যখন নিয়েছো একটু আরাম করে কারণ তুমি যদি এখন নামাজ না দিলে তুমি থাকবো একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে না নামাজের উচিলায় এতক্ষণ কাজ করছে শরীরের মধ্যে ময়লা জমেছে গাম জমেছে এখন নামাজের উচিলায় বন্ধা কি করে নিচ্ছে কারণ ও এখন বিরতি নিচ্ছে ও এখন তো না সে খানাকে বসে যাবে এত বড় খোরাকটা নিয়ে বলে বন্ধায় ময়লা খানা খেতে বসতে শরীর ঠিক থাকবে নি আগে তুই হাত কি করে ফেল আগে তুই হাত মুখ দিয়ে ফেল কিরা লাগলে আগে খেয়ে ফেল আর কিরা না থাকলে আগে আমি ওটার একটু শুকরিয়া আদায় করে না দেখো এই জায়গার মধ্যে নামাজ দেওয়াতে তোমার কাজের কোনো ব্যাঘাত হয়নি তারপরে দেখো আসরের সময় দিনের শেষ ভাগ বলে বন্ধা দিন শেষ হয়ে যাচ্ছে একটু আমি আল্লাহ দুয়ারে আই তোকে একটু দেখে নি আমি আল্লাহ দুয়ারে আই দিন শেষ হয়ে যাচ্ছে তাহলে দিনের শুরুতেও নামাজ দিনের শেষেও নামাজ আবার দিনের মাঝখানে বিরতির সময় নামাজ আবার রাতের শুরুতে মাগরিবের সময় রাত শুরু হচ্ছে একটু শুকরিয়া হিসেবে কি করে নাও কারণ দিনও তোর জন্য নিয়ামত রাতও তোর জন্য নিয়ামত রাতের শুরুতে তুমি মাগরিবের নামাজ আদায় করে দিলা তা আল্লাহ এশারের নামাজ বলে এখন ঘুমাইতে যাবে নি দাবি লং টাইম ঘুরে থাকতে হবে তুমি বন্দা আমার থেকে অনেক দীর্ঘক্ষণ সময় দূরে থাকবি তুমি বন্দা আমার থেকে দীর্ঘক্ষণ সময় দূরে থাকবি তুমি সহ্য করতে পারলে আমি তো সহ্য করতে পারি না এই জন্য ঘুমানোর আগে একটু আমার কাছে আয় একটু ঘুমানোর আগে এশারের নামাজটা আদায় করে তারপরে ঘুমিয়ে যা দেখো আবার মাঝখানে রাতের 12টা বাজে নামাজ দিছে নি কেন রেখে যে বন্দা তোর ঘুমের বেলাত বন্দা তোর ঘুমের কি হবে এই 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ কিভাবে সিস্টেমে ভাগ করলেন যেন বন্দার কাজের ভাগে শুকরিয়াও যেন আদায় হয়ে যায় আর বন্দার কাজ এবং ঘুমের জন্য ব্যাঘাত না ঘটে এইভাবে সিস্টেম গুলো করলেন এখন খেয়াল করো আচ্ছা ওই আজকে করা রাতের কিছু অংশের মধ্যে আয়াল মাগরিব ওয়াল ইশা ইন্নাল হাসানাত আই কাসসালাতিল হামস ইন্নাল হাসানাত নিশ্চয় ভালো কাজ কাসসালাতিল হামস ইউযহিবিনাস সাইয়্যাত কি করে ফেলে যাওয়ার সময় একটা কথা বলার জন্য খেয়াল করে দিও এই ইন্নাল হাসানাত কাসসালাতিল হামস ওই পাঁচ ওয়াক্ত নামাজ ইউযহিবিনাস সাইয়্যাত কে কি করিয়ে দে মিটিয়ে দে আই আযরুবাস সাগায়ের ওয়া সাইয়্যাতে হাসানাতে সাইয়্যাতটা গুনাহে সগীরা গুরুবে সগায়ের গুনাহে সগীরাকে কি করে দেয় মিটিয়ে দেয় তুমি নামাজ পড়লা গুনাহে সগীরা দাঁত এগুলো মাফ হয়ে যাবে নাযালাত এই আয়াতটা নাযিল হয়েছে ঈমান ওই ব্যক্তির ব্যাপারে কাবিলা যে চুম্বন দিয়েছে আজনবিয়াতান এক আজনবী মহিলাকে ও এক সাহাবী রাসূল এখন ওই একজন আজনবী মহিলাকে কি দিয়ে ফেলছে চুম্বন দিয়ে ফেলছেন নিজের স্ত্রী না তো এখন সাহাবী রাসূল এরাই তো সাহাবী রাসূল দিয়ে ফেলছেন দেরি কিন্তু হয়তো এইসব ওই মানুষ হিসেবে দিয়ে ফেলছেন দেরি কিন্তু দেওয়ার পরে আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন হাই রে কি করলাম এর সঙ্গে দুধ দিয়ে কোথায় যাবে কেন আল্লাহর কাছে যাও সাহাবায়ে কেরাম আল্লাহ হাতে দুধ দিয়েছে না এত হাদিসে পড়তেছ সাহাবায়ে কেরাম কোথায় দুধ দিতেন ইস্যু আর এটাকে আল্লাহ থেকে পৃথক করতেছ কেন এটা হলো নবীউল্লাহ আল্লাহর রাসূলুল্লাহ তোর আল্লাহ আমরা আল্লাহকে কোথায় পাবো আল্লাহ যাওয়ার জন্য চাই তুই বন্দা নবীর কাছে মাতৃ ভাই রাখেন তা তো আল্লাহ কোথায় আছে
আল্লাহ সর্বত্র আছে, কিন্তু আমি তো দেখতেছি না। আমি তো দেখার জন্য আল্লাহটা ঠিকানা করে দিয়েছে। এখানে আসলে আমি আল্লাহর কাছে আসা, এখানে আসলেই আমি আল্লাহর কাছে আসা। তো সাহাবায়ে কেরাম সবাই দূরে কোথায় চলে আসছেন? নবীর কাছে। তো তুই বন্দা এটাকে নবীর কাছে আসে, এটা রাসূলুল্লাহ, এটা কোনো আদুবুল্লাহ নয়। এটা কি? এটা রাসূলুল্লাহ, এটা তো আল্লাহর বন্ধুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বন্ধু। তো এটার মধ্যে আসাকে তুই আল্লাহর মুগায়ে তুললি দি আদব টাকা। সাহাবায়ে কেরাম ওরা কি না বুঝে আসছে রে? ওরা কি গায়রুল্লাহ দিকে গেছে নাকি আল্লাহর দিকে গেছে? অর্থাৎ ওরা বলছে নবীর কাছে যাওয়া মানে তো সর্বোত্তম আল্লাহর কাছে যাওয়া। নবীর কাছে যাওয়া মানে তো সর্বোত্তম আল্লাহর কাছে যাওয়ার যত ঠিকানা আছে তার মধ্যে তো এক নম্বরের ঠিকানা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম বেশ বুঝেছেন, দিয়ে তো আসছেন, দুষ করেছেন, দিয়েছেন রাসূলের পাকের কাছে। কথাটা বুঝা গেছে? নাযালাত ফীমান কাবিরা নবিয়াতান ফাআহবারাহু আল নবী তাকে কি দিলেন? সংবাদ দিলেন। আচ্ছা ফাআহবারা ওই সাহাবীয়ে হু রাসূলুল্লাহকে তার কৃত কর্ম সম্পর্কে অবহিত করলেন। ফাকালা অবহিত করলেন। এরপরে নামাজটা নাযিল হয়েছে, আয়াতটা নাযিল হয়েছে, রাসূলের পাকের সাথে নামাজ আদায় করলেন। নামাজ আদায়ের পরেও সাহাবীয়ে অশান্তি, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফের ক্ষমার ব্যবস্থা করুন, না শাস্তির ব্যবস্থা করুন, যা করবেন করুন। তখন আল্লাহ আয়াত নাযিল করলেন, ইন্নাল হাসানাত ইউযহিবিনাস সাইয়্যাত। আরে তুমি নামাজ পড়ছো, নামাজ রুসিদাই কি হয়ে গেছে? এখন রাসূলুল্লাহ তাকে বললেন, এই আমার সাথে নামাজ পড়ো নাই? ইন্নাল হাসানাত ইউযহিবিনাস সাইয়্যাত নাযিল হয়েছে। তো সাহাবী খুশি হয়ে, ইয়া রাসূলুল্লাহ আয়াতটা কি আমার শানে নাযিল হইছে না? আয়াতটা কি আমার শানে নাযিল হইছে না? ফাকালা সাহাবী বললেন, আলী হাযা, এইটা কি শুধু আমার জন্য? এটা কি শুধু আমার জন্য? দে, গুনাহ করেছি কিন্তু হাসানাতে দে, গুনাহ ক্ষমা করে দিয়েছেন, এইদিকে দে আয়াত নাযিল হইছে, হাসানাতে সাইয়্যাতকে ক্ষমা করে দে দে, এটা কি শুধু আমার জন্য ইয়া রাসূলুল্লাহ? কড়া নবী বলে, কেন তোমার জন্য একা হবে কেন? তোমার জন্য একা হবে কেন? তুমি যেমন আমার উম্মত, অন্যরাও কি আমার উম্মত না? লিজামিই উম্মতি কুল্লিহিম, আমার সমস্ত উম্মতের জন্য এটাই। অর্থাৎ হাসানাতে কি করে দিবে? সাইয়্যাত করে দিবে। রাওয়াহু শাইখান, এটা রাওয়াহু শাইখান। যালিকা যিকরা ওয়া যালিকা উহা, ওয়া যে পর্যন্ত আলোচনা হয়েছে এটা যিকরা লিযাকিরিন, এটা হলো উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ গ্রহণকারীদের জন্য। যালিকা উহা, উপরে যা গেছে এগুলো যিকরা লিযাকিরিন, আই ইদাতুল লিল মুত্তাইদিন, ইদাতুল লিল মুত্তাইদিন, উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ। ওয়াসবির ইয়া মুহাম্মদ, ওয়াসবির ইয়া মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু ধৈর্য ধারণ করুন, আলা আযা কওমিকা, আপনার সম্প্রদায়ের কষ্টের উপর ধৈর্য ধারণ করুন, আও আলা সালাত, অথবা নামাজের উপর ধৈর্য ধারণ করুন। ফাইনাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইউদিউ, আল্লাহ বরবাদ করবেন না, আজরাল মুহসিনিন, আল্লাহ সৎকর্মশীল বান্দাদের আজরকে আল্লাহ বদমস্তিয়া করেন না। বিসবরে আলা তাআত, ওয়া বিসবরে আলা তাআত, তারা যে তাআতের উপর সবর ধৈর্য ধরার মাধ্যমে তারা ভালো কাজের উপর, ভালো কাজ করতে গেলে কষ্ট লাগে না, ভালো কাজের উপর সবর করার মাধ্যমে তারা যা আজর করেছে, ওয়া ভালো কাজের উপর ধৈর্য ধারণ করার মাধ্যমে ভালো কাজের উপর যা সবর ইখতিয়ার তারা করেছে, এই আজর গুলোকে আল্লাহ কি করবেন না। ওয়া ফাইনাল্লাহ, আল্লাহ তাআলা লা ইউদিউ, আল্লাহ বরবাদ করবেন না আজরাল মুহসিনিন, সৎকর্মশীলদের আজরকে, প্রতিদানকে, সবরের মাধ্যমে আলা তাআত, ভালো কাজের উপর। ফালাউলা কানা মিনাল কুরুনিল উমামিল মাদিয়া মিন ক্বাবলিকুম উলু বাকিয়াতিন আই আসহাবু দীনিন ওয়া ফাদলিন ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদি, আগেকার উম্মতের মধ্যে ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের উম্মতের মধ্যে তারা কি করতো না? মানুষদেরকে আগেকার উম্মতের মধ্যে মানুষদেরকে ভালো কাজের আদেশ দেওয়া, অর্থাৎ এইরকম মানুষের কম ছিল। যারা ফিতনা ফসাদ করে তাদেরকে বারণ করার এই চরিত্রের মানুষ আগেকার উম্মতের মধ্যে কি ছিল? কম ছিল। বলছে রে ওয়া ফালাউলা, এই ফালাউলা বমানা, এখানে ফালাউলা বমানা ফাহাল্লা, অর্থাৎ ফালাউলা বমানা নফি, ফালাউলা বমানা কি বলবে? ফালাউলা বমানা ফাহাল্লা, ওয়া ফাহাল্লা, ফালাউলা বমানা কি? আচ্ছা, ফাহাল্লা
কানা মিনাল কুরুনে ওয়া কুরুন মানে আল উমামিল মাদিয়া কুরুন মানে কি আল উমামিল ওই কুরুনের বহুবচন কুরুনেরই আল উমামিল মাদিয়া অতীতকালের উম্মত থেকে ফালাউলা আই ফাহাল্লা কানা ছিল না বমানা নফি বমানা কি ফালাউলা কানা ফালাউলা আই ফাহাল্লা ছিল না কানা ছিল না মিনাল কুরুনি আগেকার উম্মত থেকে মিন কবলিকুম তোমাদের পূর্বে এই উম্মতে মুহাম্মদী তোমাদের পূর্বে আগেকার উম্মতদের হতে ছিল না উলু বকি এই উলু হলো কানা ফেলের ফাইল উলু বকিয়াতিন উলু বকিয়াতিন আই আসহাবু দীনিন উলু বকিয়াতিন মানে ওয়া খেয়াল করো বকিয়া মানে বকায়া বকিয়া মানে উলু মানে ওয়ালা বকিয়া মানে বাকি থাকা অর্থাৎ ন্যায়ের উপর বাকি থাকা ওই এটা কি আল আমরু বিল মারুফ আল আমরু বিল মারুফ বালাইর উপর আদেশ দেওয়ার উপর বাকি থাকা এই ধরনের ছিল না এই ধরনের ছিল না কথা কি বুঝা গেছে নি এরওয়া খেয়াল করো ফালাউলা আই কানা ছিল না মিনাল কুরুনি আই আল উমামিল মাদিয়া অতীতকালের উম্মত থেকে ছিল না মিন কবলিকুম তোমাদের পূর্বে কি ছিল না উলু বকিয়াতিন ওয়া বালকাদের উপর আদেশ বালকাদের উপর স্থায়ী থাকা ওয়ালা বা আদেশের উপর যারা স্থায়ী ছিল এইরকম বিশিষ্ট মানুষ আই আসহাবু দীনিন ওয়া ফদলিন আসহাবু দীনিন ওয়া ফদলিন বালকাদের আদেশ দাও না তুমি কি আসহাবে দিন হয়ে যাবে আসহাবে দিন দিনওয়ালা হতে হলে দিনের আমল থাকতে হবে না তুমি দিনওয়ালা হতে গেলে দিনের কি থাকতে হবে দিনের আমলের মধ্যে তো সর্বোত্তম আমল হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার ওয়া দিনের আমলের মধ্যে সর্বোত্তম আমল কি আল আমরু বিল মারুফ এটা হাদিসে পাক নাওয়া দিনের আমলের মধ্যে আফদল আমল কি আফদলুল আমাল আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার এটা হলো এটা হলো আসহাবু ফালাউলা কানা মিনাল কুরুনি আগেকার উম্মতের মধ্যে ছিল না মিন কবলিকুম তোমাদের পূর্বে উলু বকিয়াতিন বাকি থাকাওয়ালা বাকি বিশিষ্ট কিসের উপর বাকি বিশিষ্ট আলাল আমলে আই আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার আই আসহাবু দীনিন ওয়া ফদলিন এরা আবার ফজিলত না তোমার কাছে ওয়া আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার নাই আবার তুমি আসহাবে ফজল হইতে পারবে না আমাদের বাড়িতে তো না তোমাদের বাড়িতে আছে আমাদের বাড়িতে আছে আবার খারাপ থাকবে দুধু গরম আবার গুসো দিবি ডাক দিলে গিয়ে দিবি গুসো দিতে পারেন আল্লাহ গুসো দিয়ে দিতে পারে কথাটা বুঝা গেছে নি তো এরা কি আসহাবে ফজল হবে নি তো এখন আসহাবু দীনিন ওয়া ফদলিন ইয়ানহাউনা আনিল ফাসাদ ইয়ানহাউনা তারা নিচে ওই ওয়া কানা মিউলু বকিয়াতিন উলু বকিয়ারা এই উলু বকিয়ারা ছিল না উলু বকিয়ারা যারা উলু বকিয়া মানে বালাইয়ের উপর উলু যারা বালাইওয়ালারা ছিল না কি ছিল না রে ইয়ানহাউনা নিষেধ করবে বালাইওয়ালারা খারাপ কথা বলতেছে না আগেকার উম্মতের মধ্যে যারা বালাইওয়ালা যারা আসহাবে দ্বীন যারা কি আসহাবে দ্বীন তারা ছিল না কি ছিল না ইয়ানহাউনা আনিল ফাসাদ তারা ফাসাদ থেকে বাধা দিত না ফিল আরদে জমিনের মধ্যে ওয়া যারা আসহাবে দ্বীন ওয়ালা ছিল যারা আসহাবে দ্বীন ওয়ালা ছিল যারা আগেকার উম্মতের মধ্যে আসহাবে দ্বীন আই উলু বকিয়া মানে দিনের উপর বাকি থাকারি ওয়া বকিয়া মানে কি দিনের উপর আসহাবু উলু বকিয়া মানে আসহাবু অথবা আসহাবু ফজল আসহাবু যারা দিনের অনুসারী দিনের উপর কায়েম এই ধরনের লোকরা ছিল না যে ইয়ানহাউনা নিষেধ করবে আনি ওই ওয়া লা কানা ইয়ানহাউনা লা কানা তারা নিষেধ করতো না ইস্তেমরারিয়ি তারা নিষেধ করতো না আনিল ফাসাদে ফিতনা ফাসাদ থেকে ফিলার দে আল মুরাদু বিহি আন নবিয়ু আল মুরাদু বিহি এখানে লৌলা দ্বারা মুরাদ কি ওই আল মুরাদু বিহি ওই লৌলা দ্বারা মুরাদ হলো আন নবী কথাটা বুঝা গেছে আই মা কানা ফিহিম যালিকা ওই ধরনের লোক তাদের মধ্যে ছিল না তারা আসহাবে দ্বীন ছিল তবে তাদের মধ্যে এই চরিত্র ছিল না ইল্লা লাকিন্না কলিলান ইল্লা তবে ছিল এই চরিত্রওয়ালা আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার এই চরিত্রওয়ালা ছিল ইল্লা তবে লাকিন
কলিলান কি ছিল সামান্যতম ছিল ইল্লা ইল্লা বামানা লাকিন তবে সেটা ছিল কলিলান সামান্য মিম্মান ওয়াদের থেকে আনজাইনা মিনহুম আমি তাদের ওয়া মিম্মান ওয়াদের থেকে এখানে মিনে বায়ানিয়া এটা মিনে বায়ানিয়া ওয়া আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার এই চরিত্রের উপর আগেকার উম্মতের মধ্যে মানুষ ছিল না তবে ইল্লা ছিল কলিলান সামান্য মিম্মান ওয়াদের থেকে আনজাইনা মিনহুম যাদেরকে আমি কি করেছি রক্ষা করেছি আমি যাদেরকে আমার আযাব থেকে রক্ষা করে দিলাম তাদের মধ্য থেকেই সামান্য ছিল তাদের মধ্য থেকেই ওয়াসাইউ মিম্মান আনজাইনা কলিলান যারা মিম্মান আনজাইনা তারা কারণ এখানে মিনে বায়ানিয়া যাদেরকে রক্ষা করছি তাদের থেকে সামান্যরাই ভালো কাজে আদেশ দিত সেই কথা নয় ওয়া যাদেরকে আমি রক্ষা করেছি এই সামান্যরাই যাদেরকে আমি রক্ষা করেছি এটা রক্ষা করতে এটার তুলনা কত এটার পরিমাণ কত সামান্য এই সামান্যরাই কারণ মিন্ত মিনে বায়ানিয়া এটা কলিলানের বর্ণনা দিচ্ছে রে তুমি যে কথা বলো যাদেরকে আমি রক্ষা করেছি তাদের থেকে সামান্য মিনে তবিজ তাদের থেকে বোঝা যাচ্ছে আর অনেকে এমনি রক্ষা করেছি ঠিকই তবে ওরা ভালো কাজের আদেশ দিত না তো ভালো কাজ আদেশ না আমি আল্লাহ রক্ষা করছি বলে না যাদেরকে রক্ষা করেছি এই সামান্য যাদেরকে রক্ষা করেছি এই সামান্যরাই শুধু ভালো কাজের কৃতিত্ব দেয় এই জন্য তো রক্ষা করছি এই জন্য তো কি করছি কথা কি এখন ক্লিয়ার হয়েছে না হাউ খেয়াল করো না হাউ আই না হাই তারা নিষেধ করেছে ওই না হাউ আই না হাই তারা মানুষদেরকে কি করেছে আনা যাও ওয়া মানুষদেরকে নিষেধ করেছে হারাম কাজ থেকে মানা যাও তারা নিষেধ করেছে ফানা যাও তারা রক্ষা পেয়েছে তারা কি পেয়েছে নজির মাতারি আসলে ছিল না হাইউ না যাইউ ওয়া না হাইউ না যাইউ তারা মানুষদেরকে নিষেধ করেছে ফানা যাও অতঃপর রক্ষা পেয়েছে তারা মানুষদেরকে নিষেধ করেছে অতঃপর কথাটা বুঝা গেছে আচ্ছা তারপর আসো ওয়া ফানা যাও ওয়ামিন লিল বায়ান এটা কিসের জন্য কলিলাম মিম্মান আনজাইনা এই মিনটা হলো বায়ানের জন্য ওয়াত্তাবা আল্লাযিনা অনুসরণ করেছে ওই সমস্ত লোকেরা যালামু যারা জুলুম করেছে তারা অনুসরণ করেছে বিল ফাসাদে আও ওয়া খেয়াল করো বিল ফাসাদে আও তারকিন নেহি ওয়া জুলুম করছে কিসের মাধ্যমে যারা জুলুম করেছে তারা অনুসরণ করেছে কাকে অনুসরণ করছে সেটা পরে বলবে আগে এটা বলো ওয়াত্তাবা আল্লাযিনা ওই সমস্ত লোকেরা অনুসরণ করেছে যালামু যারা জুলুম করেছে কাকে অনুসরণ করেছে এটা পরে জুলুম কেমনে করছে বিল ফাসাদে দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করার মাধ্যমে আও তারকিন নেহি অথবা আল্লাহর নেহিকে তরক করার মাধ্যমে আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা করেছে আমল করে নাই এটা আমল করেছে ওয়া আল্লাহ যেটা নিষেধ করেছেন এই শরাব খাইও না খাইছে তো তর্কে নেহি হয়ে গেছে না তর্কে নেহি হয়ে গেছে না যারা ফিতনা ফাসাদ এবং তর্কে নেহির মাধ্যমে যারা কি করেছে জুলুম করেছে তারা অনুসরণ করেছে তাকে অনুসরণ করেছে মা উহাকে এইটা হলো ইত্তাবা ফেলের মূল ওয়াত্তাবা আল্লাযিনা ওই সমস্ত লোকেরা অনুসরণ করেছে কোন লোকেরা যালামু যারা জুলুম করেছে বিল ফাসাদে ফিতনা ফাসাদ সৃষ্টির মাধ্যমে আও তারকিন নেহিয়ে অথবা তর্কে নেহির মাধ্যমে যারা কি করেছে জমিনে ফিতনা ফাসাদ করেছে তারা অনুসরণ করেছে মা ওই জিনিসটাকে উতরিফু আইনুইমু ফিহে তার মধ্যে নিয়ামত অর্থাৎ বিলাসিতা দেওয়া হয়েছে ওয়া কিছু জিনিসের মধ্যে বিলাসিতা আসেনি কিছু জিনিসের মধ্যে বিলাস আমাদের সমাজের মধ্যে খুব বিলাসে লিপ্ত মানুষ নাই ওয়া এই জিনিসগুলোর মধ্যে বিলাসিতা দেওয়া হয়েছে তারা বিলাসিতাকে অনুসরণ করেছে তারা কি করেছে বিলাসিতাকে অনুসরণ করেছে ওয়াত্তাবা আল্লাযিনা ওই সমস্ত লোকেরা অনুসরণ করেছে যালামু তারা জুলুম করেছে বিল ফাসাদ ফিতনা ফাসাদ সৃষ্টির মাধ্যমে আও তারকিন নেহি অথবা তর্কে নেহির মাধ্যমে যারা জুলুম করেছে তারা অনুসরণ করেছে মা ওই জিনিসটাকে উতরিফু আইনুইমু ফিহে যার মধ্যে নিয়ামত দেওয়া হয়েছে তথা বিলাসিতা দেওয়া হয়েছে ওয়া যার মধ্যে কি দেওয়া হয়েছে বিলাসিতা দেওয়া হয়েছে সেই জিনিসটাকে তারা অনুসরণ করেছে ওয়া কানু মুজরিমিন তারা ছিল জালেম সীমা লঙ্ঘনকারী তারা ছিল জালেম মুজরিমিন মানে ফাফাসারি তারা ছিল ফাফাসা ওয়া মা কানা রাব্বুকা আপনার প্রভুর শান নয় যে লিয়ুহলিকাল কুরা ওয়া আপনার প্রভুর শান নয় যে তিনি কি করবেন গ্রামকে ধ্বংস করবেন বেজুলমিন অন্যায়
এইভাবে মিনহু মিনহু আপনার প্রভুর পক্ষ থেকে লাহা গ্রামবাসীদের জন্য ওয়া আপনার প্রভুর শান নয় রে যে আপনার প্রভু স্বীয় জুলুম করতে গিয়ে গ্রামওয়ালাদেরকে জুলুম করবে। আমি আল্লাহর কাছে জুলুম আছে, তা আমি আমার পক্ষ থেকে জুলুম করতে করবো? আমার কাছে তো জুলুমেই নেই। ও আমার কাছে কি নাই? আমার কাছে টাকা নাই, তোমাকে টাকা দিব তাই বল। তা আমি আল্লাহর কাছে তো জুলুম নাই, তো জুলুম দিব কোত্থেকে? এই জন্য বলছে রে ওয়ামা কানা রব্বুকা আপনার প্রভুর শান নয় যে লিউহলিকাল কুরা তিনি গ্রামবাসীকে ধ্বংস করবেন বেজুলমিন অন্যায়ের মাধ্যমে মিনহু তার থেকে মিনহু আই মিনাল্লাহ তার থেকে মানে মিনাল্লাহ লাহা আই গ্রামবাসীদের জন্য লি আহলিল কুরা গ্রামবাসীদের জন্য আল্লাহ নিজের পক্ষ থেকে জুলুম করতে গিয়ে তাদের উপর জুলুম করবেন, এটা আল্লাহর প্রভুর কি নয়? শান নয়। কথাটা বুঝা গেছে? ওয়া আহলুহা ওয়াইহাদিয়া এমত অবস্থায় আহালুহা আয়াহালের কুরা গ্রামবাসীরা গ্রামবাসীরা সত্যি ওরা কোনো দোষ করে নাই, তবে আমি আল্লাহ নিজের থেকে ওদের উপর জুলুম করছি, এটা আপনার প্রভুর কি নয়? কথাটা বুঝা গেছে? ওয়া আহলুহা মুসলিহুন আই মুমিনুন। তাহলে বুঝা যাচ্ছে রে যা হয়েছে এগুলো তাদের কারণে হয়েছে রে। ওয়ালাউ শাআ রাব্বুকা ওয়া ওয়ালাউ শাআ রাব্বুকা যদি আপনার প্রভু যদি চাইতেন তাহলে লা জাআলান নাসা ওয়া আপনার প্রভু যদি চাইতেন লা জাআলান নাসা তিনি মানুষদেরকে অবশ্যই অবশ্যই করতে পারতেন উম্মাতান ওয়াহিদা একটি দল। ওয়া এখন আমরা একটা মুসলমান ইহুদি নসরা এই সেই কত ফেরকা হয়েছে না, তা আপনার প্রভুও চাইলে সবগুলোকে এক ধর্মের উপর তো করতে পারতেন। ওয়ালাউ শাআ রাব্বুকা আপনার প্রভু যদি চাইতেন লা জাআলান নাসা লামে তাকি তিনি অবশ্যই অবশ্যই মানুষদেরকে করতেন উম্মাতান ওয়াহিদা আই আহলা দীনিন ওয়াহিদিন একদিন ওয়ালা ولا يزالون مختلفين ولا يزالون مختلفين في الدين ولا يزالون مختلفين তারা সর্বদা কি থাকবে? ولا يزالون তারা সর্বদা মুখতালিফিনা পার্থক্যকারী ফিদ্দীন। আজকে আমরা দিনের ব্যাপারে পার্থক্য করতেছি না, এমনকি ইহুদি অথচ তারা মুসলমান হালতো ভাই, কিন্তু এই সুয়াররা তারপরেও মুসলমানদের উপর কিভাবে অত্যাচার করতেছে। তারপরে নসরা এরাও তো মুসলমানের হালতো ভাই, শুধু ও মা বাপের সন্দেহ নবীরের সন্দেহই মা বাপের সন্দেহই। কথাটা বোঝা গেছে? কিন্তু হালতো ভাই তোমার হালতো ভাই আছে না, যদি ইহুদি বলো নসরা বলো ইসলাম বলো, তিনটা তো আল্লাহর ঐশী ধর্মের অনুসারী, তিনটার জন্য তো কোরআনও আছে নবীও আছে। নবী মুসলমান মুসা ইসলাম ঈসা আলাইহিস সালাম আমাদের নবী, আবার তিনজনের রব আল্লাহ একজন। কথা বুঝা গেছে? এগুলো হলো ঐশী ধর্মের অনুসারী মানে হালতো বাইরি, কিন্তু এরপরও আমরা কি করতেছি? মতানৈক্য করতেছি, একজনের উপর আক্রমণ করতেছি। এই জন্য আল্লাহ বলতেছেন যে ওয়ালাউ শাআ রাব্বুকা আপনার প্রভু যদি চাইতেন লা জাআলান নাসা উম্মাতান ওয়াহিদা মানুষদেরকে একদল করতে পারতেন আই আহলা দীনিন ওয়াহিদ ওয়ালা ইয়াযালুনা মুখতালিফিনা তারা সর্বদা মতানৈক্যকারী ইল্লা তবে উহারা মতানৈক্য করে না মান রাহিমা রব্বুকা তাদেরকে আল্লাহ যখন বলছেন এখন আমি তোমাদেরকে ইহুদি ধর্ম দান করেছি, এই শরীয়ত দিয়েছি, আবার যখন ঈসার ধর্ম এসেছে ওয়া খেয়াল করো আল্লাহ এটাকে এই যুগ অনুযায়ী আরেকটু মডিফাই করে আল্লাহ বলেন এখন এই শরীয়ত দিয়েছি তোমরা সবাই এটাকে অনুসরণ করো। তাহলে এই সময় যারা ইহুদি ছিল সৎ ব্যক্তি যারা ছিল তারা অটোমেটিকলি আল্লাহর নির্দেশকে মান্য করে তারা কি করেছে? কি করেছে বলো না? নাসরা ধর্মকে অনুসরণ করেছে। আবার যখন আল্লাহ আরো পরে আল্লাহ যখন আরো মডিফাই করে সময় অনুপাতে যখন আল্লাহ দিনকে পূর্ণাঙ্গ দিয়েছেন, মুসা ইসলামের ধর্মের মধ্যে আল্লাহ এই যুগ অনুযায়ী কিছু যা দেওয়ার তা দিয়েছেন, পূর্ণাঙ্গ বিধান দেন নাই। মুসা ইসলামের ধর্মের মধ্যে ইহুদি ধর্মের মধ্যে এই যুগ অনুযায়ী যা দেওয়ার কিছু পূর্ণাঙ্গ দেন নাই। তারপর ঈসার ধর্মের মধ্যে আর কিছু পূর্ণতা দিয়েছেন, যেহেতু সময় আরো পাস হয়েছে, আর কিছু যুগিয়ে আর কিছু দিয়েছেন। তা আল্লাহ বললেন তোমরা এখন এটা অনুসরণ করো। অথচ দুদের মধ্যে মুখালেফত নাই,
ওটার মধ্যে কি নাই, বৈপরীত্য নাই, বরং এটার মধ্যে না ছিল তা এটার মধ্যে আছে, সংস্কার করা হয়েছে। কি করা হয়েছে? তারপর আসো, আল্লাহ বললেন এটাকে আমল করো। যারা সৎ মানুষ তারা ঠিকই আমল করে ফেলছে। আবার এরপরে যখন আরো কয়েকশো বছর চলে গেছে, আল্লাহ বললেন এখন কিয়ামত পর্যন্ত একেবারে দিনকে আমি একেবারে স্থায়ী রূপ দিলাম। কি করলাম? স্থায়ী রূপ দিলাম। এখন তোমরা এটাকে মান্য করো। যারা 12 ছিল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলার মতো, ওরা সবাই আল্লাহর হুকুমকে মান্য করে এই ধর্ম করে বুঝা যাচ্ছে যে এইগুলো একটা একটার বিপরীত ছিল না, আমরা সবাই মান্য করেছি, কিন্তু বিপরীত করে ফেলছি আমরা। আল্লাহ তো বলছেন না এখন আগেরটা থেকে এখানে আসো, আগেরটা থেকে এখন কোথায় আসো? এখানে আসো। তুমি আসলা না কেন? তুমি আসলা না কেন? আবার এটা তারা তোমরা এটা ধরি না, ওষুধে আমাদের রসুলকে বলেন হাদিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারার সাথে কি করো? মতানৈক্য। তো এখানে তো এদিকে বলছে মতানৈক্য না করা রহিমাল্লাহ, এখানে মতানৈক্য বলতে কি? অর্থাৎ আল্লাহ যেটা যেই সময় দিয়েছেন আমি সেটার মধ্যে চলে আসলাম। আল্লাহ যখন ইহুদ ধর্ম দিয়েছেন আমি ইহুদ ধর্ম করছিলাম, আল্লাহ যখন নসরা দিয়েছেন আমি তখন ওইটা থেকে নসরা মনে চলে আসছি, আল্লাহ যখন আবার ইসলাম দিয়েছেন আবার নসরা থেকে আমি কোথায় চলে আসছি। এখন যদি ওই দিকে থাকো তাহলে তো আমাদের সাথে বিরুদ্ধ হয়েই গেল। এই বিরোধটা করতে বলছেন বেরোধ, কতটা বোঝা গেছে? এখন কিন্তু বুঝতে পারলাম। তো এখন ওলাউ শাহ আল্লাহু, আল্লাহ যদি চাইতেন, ওলাউ শাহ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতান ওয়াহিদা, আই আহলা দীনিন ওয়াহিদ ওয়ালা ইয়াদারুনা মুখতালিফিনা, তারা সর্বদা মতানৈক্যকারী ছিল দিনের মধ্যে, ইল্লা তবে ছিল না মান ওই ব্যক্তি রাহিমা রাব্বুকা যাদের উপর আপনার প্রভু দয়া করেছেন। আল্লাহ যেই সময় যেই হুকুম দিয়েছেন তারা সেই হুকুমেই পালন করেছে। আয় আরাদা লাহুম আল খায়রা, যাদের জন্য আল্লাহ কল্যাণ চেয়েছেন। ফালা ইয়াখতালিফুনা ফীহি, তারা দ্বীনের ব্যাপারে কি করবে না? মতানৈক্য। আল্লাহ যখন ইহুদি মান্য করতে বলেছেন দ্বীনে ইহুদিকে মান্য করেছেন, আল্লাহ যখন দ্বীনে ঈসবি মান্য করতে বলেছেন দ্বীনে ঈসবি মান্য করেছেন, আল্লাহ যখন দ্বীন ইসলামকে মান্য করতে বলেছেন ওরা দ্বীন ইসলামের উপর চলে এসেছেন। এইটার নাম হলো ইখতিলাফ না করা, এটার নাম হলো ইখতিলাফ না করা। তুমি যদি এখন ইহুদি রয়ে যাও তো ইহুদিটা আল্লাহ এটা কি করে দিয়েছেন, এটাকে কি বলতে ওই ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটা এখন নাই, এটাকে তো কি করে দিয়েছেন? বাতিল করে দিয়েছেন। ওই ব্র্যান্ড আছে না মালের মধ্যে, ব্র্যান্ড আগের ব্র্যান্ডের মাল, কার ওয়া জায়গায় জায়গায় সময় সময় কারের মডেল কথা গেলে না, এটা আগের মডেল। তুমি আগের মডেল উপর রয়ে গেছো কেন? আল্লাহ তো মডেলটা ত্যাগ করে এই মডেল আসতে বলছে। এইটাকে বলে দেখ, কথা বুঝা গেছে? তুমি তো আগের মডেল রয়ে গেছো, গাড়ি যেটা চলে না এটা নিয়ে তুমি রাস্তা নামতেছো কেন? এটা গ্যাস চলে গেছে, সময়কাল চলে গেছে, কথাটা বুঝা গেছে? এখন খেয়াল করো, ওয়ালা ইয়াদারুনা ওয়ালিযালিকা ফালা ইয়াখতালিফুনা ফীহি ওয়ালিযালিকা খালাকাহুম, আই আহলাল ওয়া, এই জন্যই আমি আল্লাহ পরীক্ষা করার জন্যই আমি দিনকে ভিন্ন ভিন্ন করে সৃষ্টি করেছি। একদিন সৃষ্টি করি নাই, ধর্ম একটা সৃষ্টি করি নাই, কেন? মানুষকে পরীক্ষা করতেছি। আমি আল্লাহ আদেশ দেওয়ার সাথে সাথে তারা আগের মডেল বাদ দিয়ে এই মডেলে আসে কিনা এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ এই ব্যবস্থা করেছি। আমি তাদের শেষ করে দিচ্ছি। ওই কারণে খালাকাহুম, আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া তাদেরকে মানে মানুষদেরকে ভিন্ন ভিন্ন ধর্ম দিয়ে আমি আল্লাহ কি করেছি? সৃষ্টি করেছি। আই আহলাল ইখতিলাফে, ওয়া যারা মতানৈক্যকারী তাদেরকে সৃষ্টি করেছি লাহুলিল ইখতিলাফ, ওয়া যারা আহলাল ইখতিলাফ, যাদের লকব কি? আহলাল ইখতিলাফ, মতানৈক্যের আহাল, এদেরকে সৃষ্টি করেছি লাহুলিল ইখতিলাফ ও আহলার রহমতে। আরেক দলের নাম হলো আহলে রহমত, যারা আল্লাহর রহমত পাওয়ার দল, এদেরকে সৃষ্টি করেছি লাহালিল রহমতে। ঠিক আছে না? এর মধ্যে পরীক্ষা হয়ে গেল। ওয়া তাম্মাত, পূর্ণ হয়েছে কালিমাতু রাব্বিকা, আপনার প্রভুর কলমা কি হয়ে গেছে? পূর্ণ হয়ে গেছে। ওহিয়া, ও আপনার প্রভুর কলমা পূর্ণ হয়ে গেছে। তো আপনার প্রভুর কলমা কি পূর্ণ হয়েছে? ওহিয়া, সেই কলমাটা হলো লাআমলাআন্না জাহান্নামা, নিশ্চয় আমি আল্লাহ পূর্ণ করব জাহান্নামা, জাহান্নামকে পূর্ণ করব মিনাল জিন্নাতে, জিন দিয়ে, মিনাল জিন্না মানে আল জিন্নেরি, ওয়ান নাতে মানুষ দিয়ে, আজমাইন। এইটাই হলো কলমা। আপনার প্রভুর কলমা কি হয়ে গেছে? পূর্ণ হয়ে গেছে। তার মানে ও আমি আল্লাহ লাআমলাআন্না, অবশ্যই অবশ্যই পূর্ণ করব জাহান্নামকে জিন এবং নাস দিয়ে। ওয়া ওকুল্লান, এটা নস ওয়া নুসিবা বেনাকুস, অথবা নুসিবা
মুসিবা বেনাকুসু নাকুসু না এটা ওই পরে একটা নাকুসু ফেল আছে না মানে মফুল আগে এসে গেছে দেরি মফুল আগে তো আগে আসতে পারে অসুবিধা কি মানে ফেল পড়েনি মফুল আগে ওই মফুল ফেল যেটা নাকুসু আছে এর দ্বারা এটা কি হয়েছে জবর হয়েছে বলি ওকুল্লান এটা মুসিবা নসব দেওয়া হয়েছে বিনা কুসু কিসের মাধ্যমে নাকুসু ফেলের মাধ্যমে ওয়া তুই ওকুল্লান আচ্ছা নসব এসেছে বুঝলাম তো তমবিন কেন এসেছে ও তমবিনুহু আর কুল্লানের তমবিন এটা এওয়াদুন আনিল মুদাফিলাই এটা মুদাফিলাই পরিবর্তে ওয়া কুল্লান জবর হয়েছে কেন বলো না কুল্লান জবর হয়েছে কেন নাকুসু ফেলের মফুল হিসেবে তো আবার তমবিন কেন হয়েছে কথাটা বুঝা গেছে কুল্লান মানে আই কুল্লু মা ইয়াহতাজু ইলাইহি ওই সমস্ত জিনিস যেই দিকে বান্দা মুহতাজ হয় ওয়া কুল্লুন মানে কি মুদাফিলাই হত করে দেন না আর দিল কুল্লু মা ওই সমস্ত জিনিস ইয়াহতাজু ইলাইহি না যেই দিকে মানুষ তথা বান্দা কি হয়ে থাকে এখন কথা কি বুঝতে পারছো ওই এখন অকুল কুল্লান মুসিবা বেনাকুসু এটা নাকুসু ফেল দ্বারা নসব দেওয়া হয়েছে ও তমবিনুহু আর কুল্লানের তহবিল তমবিন এটা এওয়াদুন আনিল মুদাফিলাই এটা মুদাফিলের পরিবর্তে আই কুল্লু মা নিশ্চয় বৈশ্য ওই জিনিস ইয়া তাজু ইলাইহি দা বান্দা যেদিকে মুহতাজ হয় ওয়া নাকুসু আলাইকা নাকুসু ইয়ার ওয়া সব কিছু মানে যেদিকে বান্দা মুখাপেক্ষী হয় ওয়া কুল্লান সব কিছু তার মানে সব কিছু নাকুসু আমি আল্লাহ বর্ণনা দিচ্ছি আলাইকা রসুল আপনার উপর মিন আলাইকা মানে তোমার উপর ধরো না তোমার উপর আমি বর্ণনা দিচ্ছি এই বান্দা যেদিকেই তুই মুহতাজ হবি যেটাই তোর দরকার হবে সেটাই আমি বর্ণনা দিচ্ছি তোর কাছে মিন আম্বাইল গায়বে মিন আম্বাইল রসুলে নবীগণের খবরাদি নবীগণের খবরাদি হতেও বলো না নবীগণের খবরাদি হতে যেই দিকে তুই বান্দা মুখাপেক্ষী হবি আমি সব তোমাদের উপর বর্ণনা করতেছি খেয়াল করো কুল্লান ওই সমস্ত জিনিস যেদিকে বান্দা মুহতাজ হবে নাকুসু আমি আল্লাহ বর্ণনা দিচ্ছি আলাইকা তুমি বান্দার উপর মিন আম্বাইল রসুলে নবীগণের কি হতে আচ্ছা মা মা আচ্ছা কুল্লান নুসাব্বিতু বিহি ফুয়াদাকা আচ্ছা আলাইকা হার মর্দা বন্দনা হার মর্দা রসুল না এটা আবার হবে না কুল্লান ওই সমস্ত জিনিস যেদিকে বন্দা কি হবে নাকুসু আলাইকা রসুল আমি আপনার উপর কি দেব বর্ণনা দেব যেদিকেই বন্দা মুহতাজ হবে রসুল আপনি সেটা আমি আল্লাহ সেটা আপনার উপর কি দেব বর্ণনা দেব সেগুলো কি সেগুলো আগেকার নবীদের সংবাদ হতে যদি এখন আসো মা ওয়া খেয়াল করো মা বদলুন আচ্ছা ওয়া ওই এখানে কি আছে না মা নুসাব্বিতু আছে না মা নুসাব্বিতু এরপরে মা আছে না একটা এই মাটা হলো বদল মিন কুল্লান কুল্লান থেকে মানে রসুল বন্দা যেদিকে মুহতাজ হবে আমি সবগুলো আপনাকে বর্ণনা দেব মিনাম বাই নবীগণের সংবাদ হতে মা ওই জিনিসটা নুসাব্বিতু বিহি যেই জিনিসটা আমি কি করে দিব নুসাব্বিতু বিহি ওয়া মা নুসাব্বিতু বিহি যেটা দিয়ে আই নাতমাইন্নু নুসাব্বিতু আই ইতমান্না ইয়াতমাইন্নু নাতমাইন্নু বিহি যেটা দিয়ে আমি আল্লাহ ইতমিনান করে দেব ফুয়াদাকা আপনার কলবকে খেয়াল করো বান্দা যেদিকে মুহতাজ হবে আমি আল্লাহ সেটা আপনাকে বলবো নবীগণের সংবাদ হতে যেটাই আপনার কলবকে প্রশান্তি করে দেবে কথাটা কি ক্লিয়ার হয়েছে বান্দা যেদিকে মুহতাজ হবে সেটা আমি যেহেতু বান্দা মুহতাজ হলে আসবে কোথায় আপনার কাছে জানতে তো আমি আপনাকে তখন দিয়ে দেবো আপনি তখন বান্দাকে বলতে পারবেন আপনার হৃদয় কি হয়ে গেছে বলতে না পারলে অশান্তি লাভ করবে এটা বলতে দেরি কুল্লান ওয়া মুসিবা বেনাকুসু এটা নাকুসু দ্বারা নসব দেওয়া হয়েছে ও তনবিনুহু এওয়াদুন আনিল মুদাফিলাই এটা কুল্লানের তনবিন হলো মুদাফিলাই এওয়াদে আই কুল্লু মা হচ্ছে ওই জিনিস ইয়াহতাজু ইলাইহি যেদিকে বান্দা মুহতাজ হবে সেটা নাকুসু আলাইকা আমি আপনার উপর বর্ণনা দেব মিন আম্বাই রসুলে নবীগণের সংবাদ আদি হতে মা ওই জিনিস বদলুন মিন কুল্লান থেকে বদল ওই জিনিস নুসাব্বিতু আই নাতমাইন্নু
আতমাইন্নু আমি বিহি যেটা দ্বারা আমি যেটা সাবিত করে দেব অথবা যেটা দ্বারা আমি প্রশান্তি দেব ওয়াদাকা আপনার কলবকে আই কলবাকা ঠিক আছে না ওয়াজা আকা ফি হাদিহিল আম্বায়ে ওয়াজা আকা আপনার কাছে এসেছে ফি হাদি আমি তো আপনাকে আম্বাউ রসুল দেব না আম্বাউ রসুল দেব কিনা নবীগণের খবর আদি আপনাকে দেব কিনা কিন্তু আপনার উম্মত আপনার কাছ থেকে জানতে চাইবে ওয়াজা আকা আপনার কাছে এসেছে ফি হাদিহিল আম্বায়ে এই আয়া এই সংবাদ আদির মধ্যে আপনার কাছে এসেছে আবিল আয়াতে নিদর্শন দেখি কথা ওয়া নিদর্শন দেই আর আল আম্বাউ নিদর্শনের মধ্যে ওয়া খবর আদি নাই নিদর্শনের মধ্যে নিদর্শন মানে আয়াতে তো আয়াতের মধ্যে খবর আদি নাই দেখি কথা ওয়াজাকা আপনার কাছে এসেছে ফি হাদিহিল আম্বায়া আবিল আয়াতে এই সংবাদগুলোর মধ্যে অথবা এই আয়াতগুলোর মধ্যে আপনার কাছে এসেছে আল হক ওয়া এগুলোর মধ্যে আপনার জন্য কি এসেছে দে এই সংবাদ এই নিদর্শন এইগুলোর মধ্যে আপনার জন্য কি এসেছে দে সত্য এসেছে ও মৌইদাতুন এবং উপদেশ এসেছে ওয়া যিকরা লিল মুমিনিন এবং মুমিনদের জন্য উপদেশ এসেছে ওয়া খেয়াল করো এখানে আপনার জন্য হক এসেছে তারপরে ওয়াজাকা মৌইদা এসেছে মুমিনদের জন্য যিকরা উপদেশ এসেছে স্মরণ এসেছে তো কোরআনে পাকের আয়াত স্মরণ এটা কি শুধু মুমিনদের জন্য গায়রে মুমিনের জন্য আছে থাকলেও কিন্তু গায়রে মুমিনরা তো উপদেশ গ্রহণ করতেছে না ওই হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিন নাস একই কথা আর হুদাল্লিন নাস বলেছেন আল্লাহ হুদাল্লিল মুত্তাকিন কারণ সবার জন্য এসেছিল মেজবান তো সবার জন্য কিন্তু তুমি চাইতে আসো নাই কথাটা বুঝা গেছে সেই জন্য বলছিলে যিকরা লিল মুমিনিন ওয়া খেয়াল করো ওই মুমিনদেরকে হাস করা হয়েছে এখানে যিকরা লিল মুমিনিন এখানে মুমিনদের জন্য যিকির এটা স্মরণ এটা কার জন্য আলোচনার মধ্যে মুমিন আনছে কিন্তু মুমিন ছাড়া তো আরো মানুষ আছে তাদেরকে তো আনে নাই বলে হুসু বিযিকিরে আলোচনার মধ্যে মুমিনদেরকে হাস করা হয়েছে লিইনতিফাইহিম তারা ফায়দা হাসিল করার কারণে বিহা ওই মৌইদা দ্বারা ওই যিকিরা দ্বারা মুমিনরা উপদেশ অর্জন করার কারণে ফিল ঈমানের ক্ষেত্রে ওয়া হুসুবিদ যিকিরে মুমিনদেরকে আলোচনার মাধ্যমে হাস করা হয়েছে লিইনতিফাইহিম তাদেরকে তারা ফায়দা অর্জন করার কারণে বিহা ওই মৌইদা বা যিকিরের মাধ্যমে ফিল ঈমানের ক্ষেত্রে ওয়ালা বিল কুফার কাফের বকুল রসুল আপনি বলে দেন লিল্লাযীনা ওই সমস্ত লোকদেরকে লা ইউমিনুনা যারা ঈমান আনে না ঈমানু ঈমান আমি তো তোমাদেরকে অনেক বলতেছি এরপরেও তোমরা ঈমান আনতেছো না বলি ঈমানু তোমরা কি করো আমল করতে থাকো যা মনে হয় তা করতে থাকো আলা মাকানাতিকুম তোমাদের স্থানে আই হালাতিকুম ইন্না আমিলুন আমি এবং আমার উম্মত ঈমানদার আমরাও কি করতেছি আমল করতেছি আলা হালাতিনা ঠিক আছে তোমরা জায়গাটা হওয়া আমার জায়গাটা কি এমনি তোরা খুশি হয়ে গেছি না ধমক দিয়ে বলেছেন এটা তোমার ঠিক আছে ওয়া করতে থাকো ওই ক্লাসের মধ্যে হাত ধরে যখন কথা শুনে না ঠিক আছে দেখো না থাকো না যা মনে হয় তা করো তার মানে না খেয়াল করো আলা ওয়া ইন্না আমিলুন তোমরা তোমাদের জায়গায় কাজ করো আমরা আমার জায়গায় কাজ করি আলা হালাতিনা আই তাহাদিদুল্লাহু এটা তাদের জন্য দমক ওয়ান তাদিরু এবং অপেক্ষা করো আকিবাতা আমরিকুম তোমাদের কার্যাবলীর পরিণাম সম্পর্কে অপেক্ষা করো ইন্না মুনতাজিরুন আমরাও অপেক্ষাকারী যালিকা পরিণামের তোমরা তোমাদের কাজের আমলের পরিণামের অপেক্ষা করো আমরাও আমাদের কাজের পরিণামের অপেক্ষা করি ওলিল্লাহি আল্লাহর জন্য গায়বুস সামাওয়াতি ওয়াল আরদি আসমান জমিনের গায়েব আই ইলমু মা ওয়া ইলম গাবা ফিহিমা যা আসমান জমিনে অদৃশ্য আছে তা আল্লাহর কাছে তো অদৃশ্য নাই আমার দৃষ্টিতে অদৃশ্য যা আসমান জমিনে অদৃশ্য আছে সেইগুলোর ইলম তার জন্য রয়েছে ওয়া ইলাইহি আল্লাহর দিকে ইউরজাউল আমরু কুল্লুহু সমস্ত আদেশ সমস্ত কার্যাদি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা হবে ওইলাইহে ইউরজাউ ওইলাইহে আচ্ছা একটা গায়েব বললে ফাইল বলো যদি গায়েব বলো তাহলে ফাইল বলো ওইলাইহে ইয়ারজিউ রাজা ইয়ারজাউ না ওইলাইহে আল্লাহর দিকে ইয়ারজাউ
প্রত্যাবর্তন করবে। আল আমরু কুল্লুহু, প্রত্যেক বিষয় দিক, প্রত্যেক বিষয় দিক। বিল বানায়ে লিল ফাইল, ফাইলের জন্য ব্যান হবে। বিল বানায়ে লিল ফাইল, এটা ফাইলের জন্য বানা করতে পারবে, মানে মারু সিগারি আইয়াউদু ইয়ারজাউ ইয়াউদু, আল্লাহর এদিকে কি আসবে, ফিরে আসবে। আল আমরু কুল্লুহু, সমস্ত কাজ। আউলিল মফুলে বিল বানায়ে লিল মফুল, অথবা এটাকে ইউরজাউ বলতে পারবে, কি বলতে পারবে, তখন অর্থ হবে ইউরাদ্দু, আল্লাহর এদিকে ফিরানো হবে, আল্লাহর এদিকে প্রত্যাবর্তন করা হবে, ফিরানো হবে। আল আমরু কুল্লুহু, ঠিক আছে না? আয়ান তাকিমু ওয়া বায়ান তাকিমু, তিনি প্রতিশোধ নেবেন। মিম্মান ওহাদের থেকে এরা তার নাফরমানি করেছে। ফাবুদুহু ওয়াহদাহু, সুতরাং সবাই সাবধান হয়ে যাও, আল্লাহর এক আল্লাহর কি করো, ইবাদত করো। ফাবুদুহু ওয়াহদাহু ওয়া তাওয়াক্কাল আলাইহি, এবং তার উপরেই ভরসা করো। আই সিক বিহি ওয়া সাকায়াতিহু, সিক, আল্লাহর উপরেই ভরসা করো, তার মানে তার উপরেই কি করো, ভরসা করো। ফাইন্নাহু কাফিকা, তিনি তোমাদের জন্য যথেষ্ট। আমার রব্বুকা, আপনার প্রভু নয়, বিগাফিলিন, এই বেখবর, আপনার প্রভু বেখবর নয়। আম্মা, ওই বিষয়ে, তামালুন বা ইয়ামালুন, যা তারা করে অথবা যা তোমরা করো, সেই বিষয়ে আপনার প্রভু কি নয়, বেখবর নয়। ওয়াইন্নামা, নিশ্চয়, ইউআখিরুহুম লিওয়াক্তিহিম, ওয়া, আমি তো কাফেররা যা করি সেই ব্যাপারে আমি তো বেখবর নই, এটা বললাম না? কাদা বুঝি না, কাদা বাসা না, দুষ করতেছে আদা, মা খবর না থাকবে না, অনেক সময় তুমি দুষ করছো কি জানি জানি না, তুমি শাস্তি দিতে পারি না। ওয়া ক্লাসের মধ্যে ছাত্র একটা দুষ করছে রে, জানি নাই বিদায় শাস্তি দিতে পারি। কথা বুঝা গেছে? এখন আল্লাহ বলতেছে আমি জানি, তা আবার শাস্তি নেই, আবার শাস্তি নেই বলে, এটা বলতেছে দেখো, জানার পর শাস্তি না দেওয়া একটা মুখালেফ না? ওই জানার পর শাস্তি না দেওয়া মুখালেফ। এই জন্য আল্লাহ উত্তর দিচ্ছেন, ওই নিশ্চয় ইউআখিরুহুম, তাদেরকে দেরি করা হচ্ছে, লিওয়াক্তিহিম, তাদের সময়ের জন্য, কারণ তাদেরকে ধ্বংস করার জন্য একটা কি আছে, লেকুল্লে উম্মতিন আজল আছে, লেকুল্লে উম্মতিন, তাদের আজল এখনো আসে না। এই জন্য ওফি কিরাতিন বিল ফাওকানিয়া, মানে এটা ওয়া এমনি আমরা সচরাচর মুফাসসিরে পড়ছেন যে ইয়ামালুন, ওই মুফাসসিরে সচরাচর কি করেন দে, ইয়ামালুন, আর আমরা মনে হয় সচরাচর করি তামালুন, মনে হয় এটা বলতেছে। ওই মুফাসসিরে টাকে না, আমরা আমার টাকে বলবেন। ওয়া খেয়াল করো, ওই ওফি কিরাতিন, আর কিরাতের মধ্যে তামালুন আছে, বিল ফাওকানিয়া। সূরাতু ইউসুফ মক্কিয়া, মিআতু ওয়া 11 আয়াতান, শুরু করে দিব না সূরা। আমি চাইছিলাম কিন্তু আজকে আর আধা পৃষ্ঠা করাবো, আর না করাইতাম সূরা ইউসুফ ওয়া আহসানুল কসস শুরু হচ্ছে, করবে না? হ্যাঁ, আচ্ছা শুনো, আমি আজকে চাইছিলাম টার্গেট করলাম দেড় পারা করবো, আজকে কিন্তু সময় ব্যস্ত লাগে না, আজকে আউট কথা তেমন বলি নাই। তারপরে তাহাকিটা বেতন দেরি হয়, আজকে একটু তাহাকি বেশি করে গেছে, একটা সমস্যা নেই, একদিন আগে এক ফিসা থেকে তো কম পড়তেছি না, আজকেও তো প্রজেক্টের এক ফিসা থেকে বেশি হচ্ছে, প্রজেক্টের এক ফিসা থেকে বেশি হবে না, না আমরা বলছি একাঙ্কার এক ফিসা থেকে তো কম পড়তেছি না, এটাই হলো আসল কথা। আমাদের টার্গেট তো এক ফিসা থেকে 1.5 ফিসা, এক ফিসা থেকে 1.5 ফিসা, কম এক ফিসা থেকে যেন কম না হয়, আর মনে হয় লাগবে না আমাদের আল্লাহ কি একটা বলবে বুঝি 7 দিন মতো লাগবে, 7 দিনের কম লাগবে। আচ্ছা, সাই শুনো, বিসমিল্লাহ। ওইটা এখন